ঠিক আছে। আর কি কোনো প্রবলেম আছে যেগুলো কনফিউজিং না লাগে? ভাই, এখন প্রবলেম নাই আর কোনো। ঠিক আছে। ভাই ওভারটার্নিং নিয়ে একটা কোশ্চেন ছিল, ওই যে এখন জি যে ওভারটার্নিংটা পড়াচ্ছিলেন, জি জি। এটা হলো যে আমার যদি বিল্ডিং ওভারটার্নিং এ হয়, মানে ওভারটার্নিং এ ফেল করে, তাহলে তো আমার ভার্টিক্যাল লোড বাড়াইতে হবে, এছাড়া তো অন্য কোনো ওয়ে নাই। না, অন্য কোনো ওয়ে নেই, ভার্টিক্যাল বাড়িতে হবে। বা এখন হচ্ছে আমি আপনার যদি ফ্লোর শেয়ার ফোর্স, বানাই। জি। বা বা হচ্ছে শেয়ার ফোর্স কমাইতে হবে। আর শেয়ার ফোর্স কমানোর একটা উপায় হচ্ছে আপনি যদি হচ্ছে ব্রেসিং দেন, ব্রেসিং বা এরকম শেয়ার বল দেন না, জি। তাহলে শেয়ার ফোর্সের ডিস্ট্রিবিউশন হবে। এগুলো আবার হেল্প করে। স্টিফনেস আচ্ছা আচ্ছা। বাড়লে ওভারটার্নিং এ হেল্প করে। ডিফ্লেকশন দেখেন, এই জায়গায় তো আপনার ডিফ্লেকশন, আপনি ল্যাটারাল ডিফ্লেকশনটা কমাইতে পারেন, তাহলে আপনার হচ্ছে ওভারটার্নিং কম আসবে। এরকম একটা বিষয়। তাহলে ঠিক আছে। তাহলে যদি শুধুমাত্র আমি ভার্টিক্যাল লোড বাড়াই, ধরেন আমি হুম, লাইভ লোড, ডেড লোড বাড়াইতে পারলাম না, লাইভ লোড বাড়াইলাম, এখন কনস্ট্রাকশনের সময় অথবা কনস্ট্রাকশনের পরবর্তীতে আমার লাইভ লোড যদি অ্যাকচুয়ালি ফিল্ডে এতটা না আসে, তাহলে তো আমার বিল্ডিং তখনও রিস্কে থাকবে। থাকবে। সেক্ষেত্রে তো আমার ওই যে আপনি যেটা বললেন শিয়ারল দেওয়াটাই মনে হয় বেটার অপশন। হ্যাঁ, এরকম ওয়ালটল দিতে হবে। কংক্রিট বিল্ডিং এর ক্ষেত্রে আসলে এটা প্রচুর খুব বেশি হবে না, কিন্তু স্টিলের ক্ষেত্রে হবে প্রায়। স্টিলের ক্ষেত্রে হবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। হ্যালো। আচ্ছা, আমরা আজকে এখন স্ট্রাকচারাল ডিজাইনে যাব, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনে যাওয়ার আগে এখন পর্যন্ত আমরা যা করছি, হ্যাঁ, এখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে বা জানার ছিল, কিংবা হচ্ছে বুঝতে কষ্ট হয়েছে এরকম, বা হচ্ছে কোনো ডকুমেন্ট আরো দরকার কিনা, এরকম ব্যাপার থাকলে আমরা হচ্ছে একটা ছোট করে রিভিউ করতে পারি। হ্যাঁ, গত হ্যাঁ। ক্লাসে ভিডিও লেকচার দেওয়া হয়েছে, কিন্তু ওই পিডিএফ ফাইল বা এক্সেল ফাইলের ইয়েটা তো পাইলাম না এখন। এক্সেল, হ্যাঁ হ্যাঁ। এক্সেল গুলি দেওয়া হয়েছে তো। আপনারা কি সবাই সবাই কেউ পান নাই? হ্যালো, আপনারা কি এক্সেল কেউই পান নাই গত ক্লাসের এক্সেল? আমি তো পাইনি ভাই, আমি মানে গত ক্লাস হার্ড কপিটাও পাইনি, শুধু রেকর্ডিংটাই পাইছি। আচ্ছা, মনে আপনি ওটাতে কোনো মনে ডকুমেন্ট দেওয়া হয় নাই, এক্সেলে দেওয়া হয় নাই, খালি ক্লাস রেকর্ডিং দেওয়া হয়েছে। আর আপনি একটা ওই যে আউট অফ প্লেন ইন প্লেন বেন্ডিং এর আপনার একটা শীট দেওয়া হয়েছিল, যে নোটস ফ্রম মেহেদি ভাই। জি। এটা ইয়া আর থেকে, একটা ওই যে ভিডিও। হোয়াটসঅ্যাপ থেকে, তাই না? হোয়াটসঅ্যাপ মেহেদি থেকে ভাইয়া, দেওয়া হয়েছে। মেহেদি ভাইয়া, হ্যাঁ গত হ্যাঁ গত ক্লাসের রেকর্ডিং তো আমি দিয়েছিলাম। তো আমার হ্যাঁ। কাছে এত ডকুমেন্ট গুলো ছিল না, শুধু রেকর্ডিং ছিল। আমি রেকর্ডিংটা আপলোড দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আমি 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 হচ্ছে ড্রাইভে আপলোড করে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে মনে হয় শেয়ার করা না, হয়নি। ড্রাইভে আপলোড করা আছে। হ্যাঁ। ডে 3 একটা ফোল্ডার আছে, ডে 3 ফোল্ডারের মধ্যেই সব আছে। এই যে আপনাদেরকে এই ফোল্ডারটা কি আপনারা পান? ডে 3 যে এক্সেল ফাইলগুলি ছিল। উম, ও ঠিক আছে ভাই, আমরা ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে শুধু ওই রেকর্ডিংটা দেখছিলাম, তো এই কারণে বড় আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই আগের আগের লিঙ্কে ক্লিক করতে হবে। এইখানে আমি বলি, আপনার হচ্ছে ড্রাইভে আমরা আমাদের যে লেকচারগুলি,
এগুলি হচ্ছে আমরা ড্রাইভে দিব, লেকচারে বা যত রেফারেন্স। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা আসলে আমাদের ক্যাজুয়াল, হ্যাঁ, মানে ক্যাজুয়াল এটার জন্য। না, একটু আমাদের একটু টেকনিক্যাল একটু সমস্যা হয়ে গেছে। বিষয়টা হয়েছে কি, ডে থ্রি আমাদের যে লেকচারের ক্লাস রেকর্ডিংটা ওটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। মোটামুটি 7 জিবির কাছাকাছি ক্রস করে গিয়েছিল। এই জন্য আর কি ওটা একটা আলাদা শিপ ড্রাইভে রাখা আছে। তো আমাদের মেইন যে ড্রাইভটা, ওখানে খালি ক্লাস রেকর্ডিংটা বাদে বাদ বাকি সবকিছুই আছে। অনেকে জি চেক ভাই, করে এই যে আসেন। মাত্র দেখলাম দুইটা হ্যাঁ, আলাদা আলাদা জায়গায়। জি ভাই, হ্যাঁ, মাত্র দেখলাম। কিন্তু ডে থ্রি ক্লাস রেকর্ডিংটা একটু বড় হয়ে গেছে, 7 জিবির ক্রস করে গেছে দেখে আমরা একটা ওটা আলাদা ড্রাইভে রেখেছি। হ্যাঁ, ওটা এই ড্রাইভে আমরা দিয়ে দেবো। আপনারা তো পেয়েছেন না ক্লাস রেকর্ডিং গুলা, এক্সকিউজ ভিডিওগুলা? জি ভাইয়া। এক্সকিউজ মি মাহমুদ ভাই, হ্যালো, এক্সকিউজ মি মাহমুদ ভাই, শুনতেছিলেন? হাসান ভাই, হ্যালো, সালাম আলাইকুম। হাসান ভাই, ওই যে আমি ওই ক্লাস রেকর্ডিংগুলো ডাউনলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে অনেক বেশি জিবি হওয়ার কারণে ওগুলা হ্যাঁ, বারবার কেটে যায়, 200 300 বা 500 700 হওয়ার পরে। হ্যাঁ, ওগুলো ডাউনলোড করে অন্য মিডিয়া কনভার্ট করে আবার আপলোড করবো ছোট আকারে। একটু আমাদেরকে সময় দেন। হ্যাঁ, জি তাহলে আমরা জি, একটু ছোট আকারে আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ। আর যে ডকুমেন্ট গুলো ওই আমাদের মেইন ড্রাইভেই পাবেন, আপলোড করাই আছে। জি জি, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ডে ওয়ানেরটা আছে, ডে টু, ডে থ্রি, দুটো সফটওয়্যার, আর হচ্ছে এখানে রেফারেন্সগুলি আছে। রেফারেন্সগুলির মধ্যে হচ্ছে আমরা দুটা বই আছে এখানে, তারপরে যে কোডগুলি আমাদের লাগবে এই কোডগুলি আছে। বিএমডিসি 2020 2006, বিএমডিসি 2017, আর হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা এখানে আছে রেফারেন্সের মধ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের যে ফোল্ডার, ওই ফোল্ডারে কি 1 2 3 4 5টা ফোল্ডার কি দেখা যায় আপনাদের ফোল্ডারে, নাকি শুধুমাত্র একটা ফোল্ডারের ভিতরে গিয়ে শেয়ার করা আছে? না ভাই, এটা 5টা ফোল্ডার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওই আগের দিনেরটা আলাদা গেছিল, তো এই জন্য আর কি এই ফোল্ডারের ভিতরে ওইটা নাই, এই জন্য কনফিউজ হয়ে গেছিলাম। এখন ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ভাই। জি না, ডে থ্রি রেকর্ডিং একটু বড়, তো ওটা আলাদা একটা ড্রাইভ দিয়েছে। ওটা আমরা এখানে কনভার্ট করে সাইজ ছোট করে কনভার্ট করে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, আমরা আমরা কি শুরু করব নাকি আর একটু ওয়েট করবো? লোকজন তো কম দেখা যাচ্ছে। 42 বাজে। আচ্ছা, ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। আহ, এই পর্যন্ত আপনাদের আর কোনো মানে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, চেষ্টা করে দেখতে পারি এর মধ্যে আরো কয়েকজন জয়েন করুন। ভাইয়া, চেক কি আর দেখাবেন না, নাকি আবার আগামী দিন কিছু চেক দেখাবেন? হ্যাঁ, চেক কি আর দেখাবেন? হ্যাঁ, চেকগুলা। চেকগুলি চেকগুলি তো আমাদের শেষ হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আর ওইদিকে যাবো না, ডিরেক্টলি ডিজাইন থেকে। ঠিক আছে ভাই, তাহলে ডিজাইনটা একটু ক্লিয়ারলি দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে 10 জন, তাই না? হ্যাঁ, অনেকের পরীক্ষা তো আমাদের এই কালকে ফাইনাল পরীক্ষা আছে, এই কারণে অনেকে জয়েন করতেছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি তাহলে শুরু করে দিব? হ্যাঁ, শুরু করে দেওয়া যাক। ভার্সিটি লাইফের শেষ পরীক্ষা মনে হয়। যাই ঠিক হোক। আছে, তাহলে পড়াশোনা করব। আগে আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এই জায়গায় একটু হতে পারে, যেমন মনে করেন মানে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা
মানে ব্যাচ ওয়াইজ হচ্ছে প্রেজেন্টেশনগুলি এভাবে করে সাজাই ফেলি। হ্যাঁ, তো গত যে ব্যাচটা ছিল এতে সবই ছিল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, তারা শুধুমাত্র ইটেপ শিখতে চায়। তো এই জন্য শুধু ইটেপ শিখাইতে গিয়ে হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করছি যে থিওরি বা যেগুলি আছে এগুলি অ্যাভয়েড করা। হ্যাঁ, বেশি থিওরি থাকলে ওরা আবার এরকম হতে পারে যে ডিজাইনের প্রতি আগ্রহ হতে পারে, কারণ যেহেতু জাস্ট আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করবো, এই জন্য আমরা খুব সহজ করে জিনিসটা করছিলাম। যা শুধু ডিটেলস থাকবে, কিছু সিম্পল কিছু কনসেপ্ট থাকবে এইভাবে। তো আমাদের এই ব্যাচটাতে আমার কাছে মনে হলো এটা হচ্ছে মিক্সড। হ্যাঁ, কিছু হচ্ছে অ্যাডভান্স লার্নার আছেন, আবার কিছু হচ্ছে মিডিয়াম লার্নার আছেন। এখানে কিন্তু কিছুই জানেন না এরকম কেউ নেই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের মানে বেশি কোনো কিছু জিনিস আগ্রহ তৈরি হয়, হ্যাঁ, সেগুলি আমরা হচ্ছে নোট ডাউন করে রাখবো এবং আপনাদের এগুলি সবগুলি আমরা দেখতে চেষ্টা করবো। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা ব্যাপার জানার থাকে সেগুলি আমরা হচ্ছে আলাদাভাবে করবো। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা সব কোশ্চেন হচ্ছে নোট ডাউন করে রাখবেন বা আমাদেরকে বলে রাখবেন, আমরা সবগুলি অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যদি আমরা স্ট্রাকচারাল ডিজাইনে যাই, স্ট্রাকচারাল ডিজাইনে আমি যেটা চিন্তা করলাম, আমি প্রথমে হচ্ছে স্লাইডগুলি, আমাদের যে স্লাইডগুলি আছে এই সবগুলি স্লাইড আপনাদেরকে একবার ওভারভিউ করাবো। ওভারভিউ করায় তারপরে ইটেস থেকে দেখাবো। হ্যাঁ, এতে করে আসলে স্লাইডগুলোর সাথে ট্র্যাকে থাকা যাবে। তো প্রথমে এখানে যতগুলি স্লাইড আছে ডিজাইন পর্যন্ত সবগুলি স্লাইডই একটা ওভারভিউ করবো, মানে খুব ডিটেলস না, জাস্ট একটা ওভারভিউ। এরপরে ইটেক্স থেকে আপনাদেরকে ধরে ধরে দেখাবো। আমি এটাই শুরু করি। এবং আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইনে আমরা প্রথম ক্লাসে হয়তো এই ফিগারটা দেখছিলাম যে আসলে ডিজাইনটা আমাদের কখন থাকে। এটা ছোট্ট করে একটু বলি যে আমরা অ্যাকচুয়ালি ইনপুট দিব, সফটওয়্যার হচ্ছে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে সে হচ্ছে আমাদের আউটপুট দিবে। এরপরে এইখানে যে আউটপুটটা, এই আউটপুটটা আবার ডিজাইনের জন্য ইনপুট হবে। এই পর্যন্ত হচ্ছে আপনার অ্যানালাইসিস। এই যে এই পর্যন্ত 1 2 এই 3টা, এই পর্যন্ত হচ্ছে অ্যানালাইসিস। এরপরে ডিজাইন যখন হবে সেটা হচ্ছে অ্যানালাইসিসের যে ডাটা সেটা হবে ডিজাইনের জন্য ইনপুট। এই ইনপুট ডাটাটা নিয়ে ডিজাইন করবে, ডিজাইন করে এরপরে হচ্ছে ইউজার মানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি ডিজাইনটাকে ফাইনাল আউটপুটে নিয়ে যাব, নাকি হচ্ছে যে ডিজাইনটা আসছে এটাকে ফাইনাল আউটপুট না নিয়ে এটাকে আরও আইটারেশন করাবো। এই প্রসেসে কিন্তু এই প্রসেসে আমরা হচ্ছে বিল্ডিংগুলো ডিজাইন করি। বুঝতে পারছেন? যদি বলি, আপনি প্রথমে হচ্ছে বিম কলাম এগুলি ডাইমেনশনগুলো দিলেন, হ্যাঁ, অ্যাজ পার আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট। তারপরে ইটেক্সে মডেল করলেন, মডেল করে হচ্ছে আপনি অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে আপনি আউটপুট পেলেন। এরপরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাকে ডিজাইন করাবেন, ডিজাইনের জন্য দিবেন। ডিজাইন হইলে তারপরে যদি দেখেন যে না ঠিক আছে আমার বিম কলাম হচ্ছে স্যাটিসফাই, হ্যাঁ, কোনো ফেল নাই, তারপরে আপনি ফাইনাল আউটপুট নিয়ে ড্রয়িং করে ফেলবেন। সেটা হচ্ছে এরকম। আমরা এখন পর্যন্ত কতদূর পর্যন্ত করছি, আমরা হচ্ছে এই পর্যন্ত করছি। হ্যাঁ, আমরা ইনপুট করছি, আমরা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে আমরা হচ্ছে আউটপুট পেয়েছি। এই যে আউটপুট, এই আউটপুটটা হচ্ছে এই আউটপুটের থেকে ডিরেক্টলি ডিজাইনে যাওয়ার আগে, আমরা ইন্টারমিডিয়েট সার্ভিসেবিলিটি চেকটা করে ফেলব। ওকে,
অ্যানালাইসিস আসলাম। অ্যানালাইসিস যে অ্যানালাইসিসের যে আউটপুট, এই আউটপুট থেকে ডিরেক্টলি ডিএনএ যাওয়ার আগে আমরা হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চেক করি। যদি হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াতেই ফেল করে, যদি সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াতেই হচ্ছে স্যাটিসফাইড না করে, তাহলে ডিজাইনে যাওয়ার আগে আবার আমরা এখানে আসবো, ইনপুটে আসে প্রথমে হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করাবো, তারপরে যাবো ডিজাইনে। বুঝতে পারছেন আমার কথাটা? আমরা ডিরেক্টলি ডিজাইনে যাওয়ার আগে সার্ভিসিবিলিটি যেই ক্রাইটেরিয়াগুলি এগুলি হচ্ছে স্যাটিসফাইড করাবো। এগুলি স্যাটিসফাইড না করে ডিজাইনে যাব না। হ্যাঁ, এগুলি স্যাটিসফাই হওয়ার পরে তারপরে যাব হচ্ছে ডিজাইনে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন পর্যন্ত কি করছি? আমরা হচ্ছে এই অ্যানালাইসিসের আউটপুট পেয়েছি। আউটপুট পাওয়ার পরে আমরা হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া এগুলি কীভাবে বের করব সেটা হচ্ছে জানলাম। এখন আমরা যাব হচ্ছে ডিজাইন। ডিজাইনে যখন যাব, ডিজাইনে কী কী ডিজাইন করব? ডিজাইনে করবো হচ্ছে জাস্ট ফ্রেম এলিমেন্ট, তারপরে হচ্ছে শেল এলিমেন্ট, এই দুটাই আমরা ডিজাইন করব। ফ্রেম এলিমেন্টের মধ্যে বিম, কলাম, শেল এলিমেন্টের মধ্যে স্ল্যাব এবং হচ্ছে শেয়ার ওয়াল। হ্যাঁ, বিম, কলাম, স্ল্যাব এবং শেয়ার ওয়াল আমরা ডিজাইন করব। যদি ফ্রেম এলিমেন্টের ফ্রেম এলিমেন্টের যে ডিজাইন করব, এই ফ্রেম এলিমেন্টের জন্য আমাদের আসলে কি কি জিনিসের দিকে আমাদের ফোকাস রাখতে হবে ডিজাইন করতে গিয়ে? দেখবেন বিম কলামের ক্ষেত্রে আসলে আমাদের ডিজাইনের যে আউটপুট, হ্যাঁ, ডিজাইনের আউটপুটটা হবে অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে একটা জিনিস বলি, ডিজাইনের আউটপুট বলার আগে যদি এরকম হয় যে আপনি হচ্ছে বুঝলেন যে আপনার ডিজাইন স্যাটিসফাইড না, ঠিক আছে, ডিজাইন স্যাটিসফাইড না, এটা আপনি বুঝলেন, সে কোনোভাবে বুঝলেন, কীভাবে বুঝলেন এটা আমি পরে বলতেছি। সে আপনি বুঝলেন যে কোনোভাবে আপনার ডিজাইন স্যাটিসফাইড না, তখন আপনি কী করবেন? তো এটা আমরা অবশ্যই একবার বলছি। তখন আপনার কাজটা হচ্ছে, যদি বিম কলামের ক্ষেত্রে আপনি সাইজ চেঞ্জ করবেন। কলামকে শক্তিশালী করবেন, বিমকে শক্তিশালি করবেন। শক্তিশালী করতে হলে তার সাইজ বাড়াইতে হবে, বা হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি যেটা এফএমসি বা এফওয়াই, এটা হচ্ছে আপনি বাড়াইতে পারেন। তারপরে হচ্ছে কলাম বা বিমের যে ওরিয়েন্টেশন, হ্যাঁ, এই ওরিয়েন্টেশনগুলি চেঞ্জ করতে পারেন। এভাবে আপনি স্যাটিসফাই করা যেতে পারে। তারপরে যদি সেল এলিমেন্টে আপনি সেল এলিমেন্ট হচ্ছে ফেল করে, তখন কি করবেন? ঠিক আছে, তখন যেটা করবেন যে হচ্ছে থিকনেস বাড়াবেন, বা হচ্ছে এফএমসি বাড়াবেন এরকম, বা হচ্ছে নতুন করে কোনো শেয়ারওয়াল দিবেন, এইভাবে। হ্যাঁ, এইভাবে স্যাটিসফাই করা যাবে। আচ্ছা, আর ডিজাইনের যে আউটপুটগুলি কী হবে, তাই না? ফ্রেম এলিমেন্টের ক্ষেত্রে বা বিম বা কলামের ক্ষেত্রে আমরা হচ্ছে আউটপুট নিব কী ড্রয়িংয়ের জন্য যেগুলি লাগবে সেগুলি হচ্ছে আমাদের ডিজাইনের আউটপুট। ড্রয়িংয়ের জন্য কী লাগবে? ড্রয়িংয়ের জন্য অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে বিম কলামের রিভার, লংজিটিউডনাল রিভার, ট্রান্সভার্স রিভার, বিম কলামের সাইজ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্ল্যাব, ফুটিং বা শেয়ার ওয়াল, এগুলোর জন্য কী লাগবে? এগুলোর জন্য মেইনলি লাগবে হচ্ছে লংজিটিউডনাল রিভার, ট্রান্সভার্স রিভার, বাউন্ডারি জোন, এটা হচ্ছে স্ল্যাবের জন্য লাগবে না, এটা হচ্ছে শেয়ার ওয়ালের জন্য লাগবে। আর হচ্ছে কানেকশন হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিটেলিং, ডিটেলিং, এই জিনিসগুলি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের আউটপুট। সামারিটা, আমরা যখন কলাম ডিজাইন করব তখন আমরা বের করব কলামের লংজিটিউডনাল রিভার, কলামের শেয়ার এনক্লোজমেন্ট এবং কলামের সাইজ। আমরা যখন বিম ডিজাইন করতে যাব তখন বের করব বিমের লংজিটিউডনাল রিইনফোর্সমেন্ট, শেয়ার রিইনফোর্সমেন্ট, বিমের সাইজ। স্ল্যাব করার সময় আমরা দেখব স্ল্যাবের থিকনেস লাগবে আমাদের, স্ল্যাবের হচ্ছে রিভার, লংজিটিউডনাল রিভার। স্ল্যাবের ক্ষেত্রে আমাদের শেয়ার রিভার আমাদের লাগে না, হ্যাঁ, থিকনেস কম এই জন্য। আচ্ছা,
তারপরে হচ্ছে ফুটিং। হ্যাঁ, ফুটিং অ্যাকচুয়ালি ফুটিং হচ্ছে আমাদের এই মডেলটা নাই, আমরা যখন ফাউন্ডেশন করব তখন ফুটিংও আসবে। ফুটিংও অ্যাকচুয়ালি স্ল্যাবের মতোই মতোই ঠিক আছে। আবার যদি ফুটিং অনেক বড় হয় বা ম্যাট হয়ে যায় তখন হচ্ছে ম্যাটের জন্য শেয়ার এনফোর্সমেন্ট লাগতে পারে। শেয়ার ওয়াল, শেয়ার ওয়ালের ক্ষেত্রে লংগিচুডাল রিবার লাগবে, তারপরে ট্রান্সভার্স রিবার লাগবে বা হরিজন্টাল রিবার লাগবে, আর হচ্ছে বাউন্ডারি জোন এলিমেন্ট লাগবে। ঠিক আছে। কানেকশন, কানেকশন মানে হচ্ছে বিম কলামের যে জয়েন্ট বা হচ্ছে আপনার স্ল্যাব এবং বিমের যে জয়েন্ট, হ্যাঁ, বা হচ্ছে কলাম এবং ফুটিংয়ের যে জয়েন্ট, এইগুলার জন্য হচ্ছে রেনফোর্সমেন্ট ডিটেলিং করতে হবে। রেনফোর্সমেন্ট ডিটেলিংটা এটা হচ্ছে আমাদের আলাদা করে আমরা বলবো কিভাবে রেনফোর্সমেন্ট ডিটেলিং করবো, সেটা সেখানে আছে সাইসমিক রেনফোর্সমেন্ট ডিটেলিং। হ্যাঁ, সাইসমিক রেজিস্ট্যান্স বিল্ডিং করার জন্য আমাদের যে রেনফোর্সমেন্ট ডিটেলিং, এই ডিটেলিংটা আমরা নেক্সট দিন করব, আজকে এটা করা সম্ভব হবে না, ওইখানে আপনারা দেখবেন। এই হলো ডিজাইনের আউটপুট। তো এখানে আমরা কিছু রেফারেন্সের কথা বলছি। হ্যাঁ, এগুলো সবই দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো, এগুলি তো আমরা বললামই। তো কীভাবে করতে হবে সেগুলো দেখানো হয়েছে। এখানে হচ্ছে ফিগার করেও আছে, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এবং এখানে কিন্তু মানে কথা থেকে কথায় যাবেন এটা হচ্ছে বলা আছে, এটা আপনাদের হেল্প করতে হবে। সিরিয়াল অনুযায়ী বলা আছে 1 2 3 করে কোনটার উপরে কি ক্লিক করবেন। দিচ্ছি। হ্যাঁ হাসান, হ্যালো, আচ্ছা আমি ওকে ফোন দিই, ও মনে হয় ফোন রেখে ইয়ে করছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। মিউট করে দিচ্ছি। মিউট করে দে। আচ্ছা ঠিক আছে, এগুলি তো আমরা দেখলামই, এগুলি থেকে করে দেই। স্ট্রাকচারাল ডিজাইনের আউটপুট আমি বলতেছিলাম, আমরা এই স্লাইডগুলি একটা ওভারভিউ করি, তাহলে আমাদের কিছু জিনিস মানে ডকুমেন্ট আকারে যে আছে এটা হচ্ছে মাথায় থাকবে। হ্যাঁ, পরবর্তীতে সুবিধা হবে, ঠিক আছে, আপনাদের খুঁজে পেতেও সুবিধা হবে আর আমাদের খুব দ্রুত ডিজাইনটাও করতেও সুবিধা হবে। তো এটা হচ্ছে আমি খুব ডিটেলস বলবো না, আমি সব ডিটেলস দেখাবো ডিটেলস থেকে, তো এটা একটা জাস্ট ওভারভিউ করার জন্য। হ্যাঁ, এই আমি যেগুলি ওভারভিউ করতেছি একটু হচ্ছে খুব কনসেন্ট্রেশন দিয়ে এটা হচ্ছে করেন, তাহলে যখন আমরা ডিটেলস থেকে দেখাবো তখন বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে আর কি। দেখেন, ডিজাইন যখন আমরা করব, হ্যাঁ, মানে অ্যানালাইসিস আপনাদের হয়ে গেল। অ্যানালাইসিস থেকে যখন ডিজাইনে যাবেন তখন হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইনে যাওয়ার আগে আপনাদের হচ্ছে কিছু প্রি ডিজাইন, হ্যাঁ, ডিজাইনে যাওয়ার আগে কিছু প্রি ডিজাইন চেক করে নিতে হবে। ডিজাইনে যাওয়ার আগে কিছু চেক করে নিতে হবে। কীরকম চেক সেটা? আপনি ডিজাইনে যাবেন, যে হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইনে যাবেন, যে এখানে যে একটা অপশন পাবেন, অপশনটার নাম হচ্ছে আপনার ভিউ আর রিভাইজ প্রিফারেন্স। ঠিক আছে, এটা একদিন দেখাইছিলাম আপনাদেরকে। এখানে গিয়ে আপনাদেরকে এই যে একটা বক্স আসবে, এই বক্সটা আপনাদেরকে মানে ঠিকঠাক মতো আছে কিনা চেক করে নিতে হবে। ঠিক আছে, কনক্রিট ফ্রেম ডিজাইন প্রিফারেন্সে গিয়ে কী কী জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিজাইন কোড ঠিক আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, ডিজাইন কোড দেখতে হবে। আর হচ্ছে চেক করে নিতে হবে বা তারপরে হচ্ছে ফাইগুলি ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, নর্মালি হচ্ছে থাকবে, যদি আপনি SA08 করেন তাহলে হচ্ছে কোডের যেগুলি সেগুলি থাকবে। অনেক সময় হচ্ছে আপনার বিভিন্ন পারপাজে, হ্যাঁ, বিভিন্ন পারপাজে ফাইল চেঞ্জ করতে হয়। যদি ফাইল চেঞ্জ করতে হয় তাহলে এখানে আসে ফাইল চেঞ্জ করতে হবে, ডিফারেন্স আসে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে ডিজাইনের SDS এটা হচ্ছে 0.45 রাখবেন। আপনাদের মনে আছে এটা 0.45 কেন? SDS আমরা 0.45 কেন করছিলাম? ভাই ক্যালকুলেশন থেকে আসছিল ভাই। হ্যাঁ, এটা কেন দিচ্ছি এটা আমরা SDS 0.45? ভার্টিক্যাল আর্থকোয়েক লোডের এফেক্টটা আসবে। হ্যাঁ, গুড, ঠিক আছে। ভার্টিক্যাল আর্থকোয়েকের ইফেক্ট আনার জন্য আমরা SDS এটা নিয়ে আসবো।
ঠিক আছে, এটা এটা হচ্ছে মনে করে করবে। আর বাদ বাকি যেগুলি আছে এগুলি কিন্তু সবই ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। খেয়াল রাখতে হবে ডিজাইন কোডটা যেন ঠিক থাকে। বিএমএসসি 2006 যখন করতাম তখন হচ্ছে 10 আর 12 নাম্বারটা মনে হয় চেঞ্জ করতাম, এখন কি আর এটা চেঞ্জ করতে হবে না? না, আপনার এখানে আমরা আমাদের যে কোড, আমাদের কোড হচ্ছে SA308 এর সাথে কমপ্লাই করে। 2020-এরটা? হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। এখানে চেঞ্জ করতে হবে না। কারণ আপনি যদি হচ্ছে এই যেমন এখানে ব্যাপার হচ্ছে কি, অনেক সময় অনেকে করে কিন্তু এটা আমরা সাজেস্ট করি না। অনেকে যেমন আপনার ETF16, হ্যাঁ, ETF16 কিন্তু বিএনবিসি 2006 ডিগ্রি করে দেবে না, ঠিক আছে। বিএনবিসি 2006 এর সাথে ACI 30899 এর হচ্ছে কমপ্লাই করে, তাই না? বিএনবিসি 2006 এর সাথে ACI 30899, মানে 1999 সালে যে 318 করতে আসছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু ETF16 ভার্সনগুলোতে সম্ভবত 13 এর পর থেকে, এটা 13 এর পর থেকে ওরা হচ্ছে 31899 এটা এই কোডটাই তুলে দিচ্ছে, পাবেন না আপনি ইটিপসে। তো আগে যারা, মানে এখন তো আমাদের কোড চলে আসছে, তো আগে যারা হচ্ছে আগে বলতে বেশ কিছুদিন আগেই যারা 2006 ধরে করতো, 2006 বিএনবিসি 2006 করতো আর হচ্ছে ETF16 ইউজ করতো, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি এই 31899 এর মতো করে বানাইতে গিয়ে ওরা ACI 308 ইউজ করতো, আর হচ্ছে যাই এবং এই ফাইয়ের যে ভ্যালুগুলি এগুলি হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করে দিত, ঠিক আছে, দিয়ে ইয়ে করতো। তো আমরা আমাদের পার্সোনাল অভিমত হচ্ছে এটা করা ঠিক হবে না, হ্যাঁ, এটা ঠিক হবে না। আমরা এটা করে দেখছি যে আমরা হেরফের পাইছি আর কি, বুঝছেন, আমরা কখনোই করি না এটা। যাই হোক, আর 308 এর জন্য এখানে যেগুলি আছে এগুলো আমাদের কোডের সাথে কমপ্লাই করে। তারপরে স্লাইডে চলে যাই, যে হচ্ছে সিলেক্ট অল বিম। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে হচ্ছে আমরা যখন স্ট্রাকচারাল টাইপ দেখছিলাম, হ্যাঁ, যে হচ্ছে এটা কি ইন্টারমিডিয়েট নাকি হচ্ছে স্পেশাল, মনে আছে আপনাদের? যখন আর্কিটেক্ট করছিলাম তখন রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরের ওখানে আমরা স্ট্রাকচারাল টাইপস নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। এখানে স্ট্রাকচারাল টাইপ ছিল, আপনার যদি মনে থাকে ওখানে দেখবেন যে হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, হ্যাঁ, তারপরে হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এইগুলি ছিল, ঠিক আছে। তো ডিজাইন করার সময় আপনাকে কিন্তু এটা বলে দিতে হবে সফটওয়্যারকে, তাহলে সফটওয়্যার বুঝবে না যে আপনি কি করতেছেন, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবেন নাকি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবেন, ঠিক আছে, এটা সফটওয়্যারকে বলে দিতে হবে। এটা করতে গিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা ভুল করে দেবে না। অ্যাজ ডিফল্ট হচ্ছে আমার যদি মনে পড়ে, অ্যাজ ডিফল্ট হচ্ছে এই ইন্টারমিডিয়েট থাকে। আপনার যদি কোনো কারণে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করতে হয়, সেক্ষেত্রে আপনি মানে বিম কলাম ফ্রেম সিলেক্ট করবেন, সব বিম কলাম সিলেক্ট করবেন, সিলেক্ট করে যাবেন হচ্ছে ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন। এখানে তো যে ভিউ এন্ড রিভাইজ ওভাররাইট কিন্তু, হ্যাঁ, আগেরটা ছিল হচ্ছে ভিউ এন্ড রিভাইজ প্রিফারেন্স, এবার হচ্ছে ভিউ এন্ড রিভাইজ ওভাররাইট, দুটো আলাদা জিনিস। এখানে এসে আপনি ফ্রেমিং টাইপ যেটা এখানে গিয়ে চেঞ্জ করে দেবেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, স্পেশাল হলে স্পেশাল। এটা দেখাবো আপনাদেরকে আমি। তো এটা হলো 1.1 টাস্ক, 2 নম্বর ফার্স্ট টাস্ক, এটা হচ্ছে সেকেন্ড টাস্ক 1.2। এবার প্রিডিজাইন চেকের 3 নম্বর কাজ হচ্ছে আপনি লোড কম্বিনেশনগুলি ঠিকঠাক করে ফেলবেন, হ্যাঁ, আপনার তো অ্যাকচুয়ালি সবগুলো লোড কম্বিনেশন হয়তো লাগবে না, যেগুলো লাগবে সেগুলি নিয়ে আসবেন লোড কম্বিনেশন। তো 3 নম্বর কাজ হচ্ছে লোড কম্বিনেশন। 4 নম্বর কাজ হচ্ছে প্রিডিজাইন চেকের 4 নম্বর কাজ হচ্ছে আপনার যে শেয়ার ওয়াল, এই শেয়ার ওয়ালগুলি এই পেয়ার হিসেবে ডিফাইন করা, ঠিক আছে, শেয়ার ওয়ালগুলিকে পেয়ার হিসেবে ডিফাইন করা। আচ্ছা, শেয়ার ওয়ালগুলিকে পেয়ার হিসেবে কেন ডিফাইন করবো? অ্যাকচুয়ালি যেমন আপনার যদি মনে থাকে, শেয়ার ওয়াল কিন্তু হচ্ছে শেল এলিমেন্ট, তাই না? শেল এলিমেন্টের জন্য আপনি যদি হচ্ছে কলামের মতো করে রিভার দেখতে চান, শেল এলিমেন্ট কিন্তু ফ্রেম এলিমেন্টের মতো রিভার দেখতে চান, তাহলে আপনাকে পেয়ার হিসেবে ডিফাইন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে একটা খুব ইজিলি একটা এক্সপ্লেনেশন যে পেয়ার হিসেবে আমরা কেন করবো।
ঠিক আছে? আপনি যদি পেয়ার হিসাবে ডিফাইন না করেন তাহলে শেয়ার ওয়ালটা ডিজাইন হবে না। ইটিএফ শেয়ার ওয়ালটা ডিজাইন করতে পারবে না। তার মানে ডিজাইন করতে গেলে শেয়ার ওয়ালটাকে পেয়ার পেয়ার হিসাবে আপনাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে শেয়ার ওয়ালের জন্য প্রথমে পেয়ার পেয়ার হিসেবে ডিফাইন করব। ডিফাইন করার পরে এই পেয়ারগুলি অ্যাসাইন করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। তারপরে শেয়ার ওয়ালের জন্য আমরা যেটা করব, শেয়ার ওয়ালের জন্য যেটা করব যে হচ্ছে গো টু ডিজাইনে যাব, শেয়ার ওয়াল ডিজাইন যাব, ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্স। এখানে গিয়ে এই যে কম্পিউটার মতোই এখানে গিয়ে শেয়ার ওয়ালের জন্য আমরা কোডগুলি ঠিকঠাক করে ফেলবো। এখানেও ওই এসডিএস এর ব্যাপারটা আছে। ঠিক আছে? এটা হলো 6 নম্বর কাজ। 7 নম্বর হচ্ছে এখানেও ওভাররাইড করব, শেয়ার ওয়ালের জন্য ওভাররাইড করব। ঠিক আছে? তারপরে শেয়ার ওয়ালের জন্য হচ্ছে লোড কম্বিনেশনটা ঠিকঠাক করব। ওকে, বুঝতে পারছেন? তাহলে তাহলে কি কংক্রিটের জন্য কলামের জন্য যেগুলি করলাম শেয়ার ওয়ালের জন্য সেম ওইগুলি করতে হবে, কিন্তু তার আগে পেয়ার পেয়ার হিসাবে ডিফাইন করে আসতে হবে শেয়ার ওয়ালকে। তারপরে প্রিফারেন্সে যাব, কোড ঠিক করব। এরপরে ওভাররাইটে যাব, শেয়ার ওয়ালের জন্য ওভাররাইট যাব, ওভাররাইটে গিয়ে হচ্ছে ঠিক করব। কি ঠিক করব এটা আমি যাওয়ার সময় বলে দেবো। হ্যাঁ, আপাতত শুধু মাথায় রাখেন যে ওভাররাইটে যাই হচ্ছে কিছু করতে হবে। এরপরে আমরা হচ্ছে শেয়ার ওয়ালে লোড কম্বিনেশন করবো কলামের মতো। লোড কম্বিনেশন ঠিকঠাক করবো, শেষ, শেয়ার ওয়াল শেষ। এরপরে যাব হচ্ছে আমরা কিসে আপনার আচ্ছা শেয়ার ওয়াল, এটা এখনো শেয়ার ওয়ালই আছে। এরপরে যাব হচ্ছে আমরা স্ল্যাবে। ঠিক আছে? স্ল্যাবে কংক্রিট স্ল্যাব ডিজাইনে একই, প্রথমে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে কংক্রিট স্ল্যাব ডিজাইনে গিয়ে ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্স আগের মতোই, কলামের মতো যেমন আমরা কলামের জন্য যেমন প্রিফারেন্সে গেছি, স্ল্যাবের জন্য প্রিফারেন্সে যাব, গিয়ে কোড ঠিক করবো। কোন কোড দিয়ে স্ল্যাব ডিজাইন হবে। ঠিক আছে? এটা ঠিক করবো। এখানে এই যে এখানে কোডটা নিচের দিকে থাকে, ডিজাইন কোড নিচের দিকে থাকে। তারপরে মিনিমাম ক্লিয়ার কভার কত হবে এগুলো ঠিকঠাক করবো। ঠিক আছে? তারপরে স্ল্যাব যখন ডিজাইন করবো, স্ল্যাব ডিজাইন করতে গেলে স্ল্যাব আসলে দুইভাবে ডিজাইন করা যায়। স্ল্যাব ইটিএফসে দুইভাবে ডিজাইন করা যায়, দুইটা মেথডে ডিজাইন করা যায়। একটা মেথডের নাম হচ্ছে স্ট্রিপ মেথড আর আরেকটা মেথড হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড। ঠিক আছে? তাহলে ইটিএফসে স্ল্যাব দুইভাবে ডিজাইন করা যায়, দুইটা মেথডে ডিজাইন করা যায়। একটা হলো স্ট্রিপ মেথড আর একটা হলো এফইএম মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড। তো স্ট্রিপ মেথডে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে ফার্স্ট স্ট্রিপ মেথড ডিজাইন করতে গেলে প্রথমে স্ল্যাবগুলোকে স্ট্রিপে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? স্ট্রিপ মেথডে ডিজাইন করতে গেলে আমাদের একটা কাজ হচ্ছে স্ল্যাবটাকে স্ট্রিপ হিসেবে অ্যাসাইন করতে হবে স্ল্যাবটাকে। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে স্ল্যাব ডিজাইন করার সময় স্ট্রিপ ডিফাইন করব। স্ট্রিপ ডিফাইন করার পর স্ট্রিপটাকে আমরা অ্যাসাইন করব স্ল্যাবে। ওকে, অ্যাসাইন করে এই যে এখনো আমরা অ্যাসাইন কীভাবে করবো এগুলো আমরা দেখাবো, শুধু আপনারা মাথায় রাখেন যে স্ট্রিপ ডিফাইন করতে হবে, স্ট্রিপ ডিফাইন করে স্ট্রিপ অ্যাসাইন করতে হবে। তারপরে হচ্ছে আরও কিছু কাজ করতে হবে, এগুলো যখন করবো তখন দেখাবো। এখন এই থিওরিটিক্যালি বললে এটা শুধু মাথায় রাখেন যে এগুলো করতে হবে। তারপরে হচ্ছে হইলো এরপরে আপনার স্ল্যাব যখন ডিজাইন করবো, স্ল্যাব ডিজাইন করার সময় স্ল্যাবের লোড কম্বিনেশনটাও ঠিক করে নিতে হবে। ঠিক আছে? স্ল্যাবের লোড কম্বিনেশন করবো ওই কলাম শেয়ার ওয়ালের মতোই। হ্যাঁ, প্রথমে কোড দিব, কোড দিয়ে তারপরে হচ্ছে লোড কম্বিনেশন ডিফাইন করবো। এই হলো ব্যাপার। ঠিক আছে? তাহলে এটা হলো প্রি ডিজাইন চেক। তাহলে প্রি ডিজাইন চেকে কি করতে হবে? প্রি ডিজাইন চেকের একটা কমন একটা ফ্লো আছে। কমন ফ্লোটা হচ্ছে কি, আপনি যদি কলাম ডিজাইন করতে চান তাহলে হচ্ছে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে প্রিফারেন্স দেবেন, প্রিফারেন্সে গিয়ে কোড ডিফাইন করে ফেলবেন। হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে ওভাররাইটে যাবেন, ওভাররাইটে গিয়ে আপনার যদি কোনো ওভাররাইট করতে হয় ওভাররাইট করবেন, শেষ। তারপরে যখন শেয়ার ওয়ালে যাবেন, শেয়ার ওয়ালে গেলে ওই একই হচ্ছে ফ্লো। কী করবেন? ডিজাইন প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে গিয়ে কোড ঠিক করবেন।
ওভারহেডে যাবেন, ওভারহেডে গিয়ে যদি আপনার কোনো ওভারহেড করতে হয় ওভারহেড করবেন। স্ল্যাবের ক্ষেত্রেও একই, ডিজাইনে যাবেন, প্রিফারেন্সে গিয়ে কোড ঠিক করবেন, আর ওভারহেডে গিয়ে যদি কোনো কিছু ওভারহেড করতে হয় ওভারহেড করবেন। ঠিক আছে, পার্থক্য কি আছে? পার্থক্যটা হচ্ছে কলামের সাথে শেয়ারওয়ালের একটা পার্থক্য হচ্ছে যে শেয়ারওয়ালটা ডিজাইন করতে গেলে পেয়ার হিসেবে ডিফাইন করতে হবে, একটা পার্থক্য। আর শেল কি, সরি স্ল্যাবের ক্ষেত্রে কি হবে? স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব দুইভাবে ডিজাইন করা যায়, স্ট্রিপ মেথড, ফাইনাল মেথড। স্ট্রিপ মেথডে ডিজাইন করতে গেলে আপনাকে আগে স্ল্যাবটাকে স্ট্রিপ ওয়াইজ ভাগ করে নিতে হবে। সেগুলি হলো প্রি ডিজাইন চেক, আমরা সবগুলি দেখব। তারপরে আমরা যদি এরকম সে আপনি সব কিছু দিলেন, হ্যাঁ কোড সবগুলো ঠিকঠাক মতো সব অ্যাসাইন করলেন, অ্যাসাইন করার পরে এরপরে আসলে কিছুই করতে হবে না, জাস্ট ডিজাইন দিয়ে দিতে হবে। ডিজাইন দিয়ে দিলে কংক্রিট ফ্রেম ডিজাইন মানে বিমের জন্য, হ্যাঁ বিমের জন্য আপনাকে এরকম করে রিভার দেখাবে, এগুলো কিন্তু সব বিমের রিভার, এই যে বিমের রিভার দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি হচ্ছে বিমের ডিজাইন দেখাচ্ছে। এখন বিমের যদি পার্সেন্টেজ দেখতে চান, পার্সেন্টেজ দেখতে গেলে আবার এই যে অপশন আছে ডিজাইন, কমপ্লিট ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো, এরকম অপশন আছে। এই অপশনে গিয়ে আপনি পার্সেন্টেজ দেখতে পারবেন, পার্সেন্টেজ দেখতে পারবেন। ঠিক আছে, আমরা দেখবো এগুলি। ঠিক আছে, তো আপনার কংক্রিট ফ্রেম ডিজাইনে মানে হচ্ছে বিম এবং কলাম, এটাতে আপনি দুইটা কি কি দেখতে পারবেন। আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে লংজিটিউডিনাল রিভার আর হচ্ছে শেয়ার রিভার। লংজিটিউডিনাল রিভার আমরা বের করতে পারবো এখান থেকে, শেয়ার রিভারও বের করতে পারবো। হ্যাঁ, এই দেখেন আমি দেখাচ্ছিলাম যে লংজিটিউডিনাল রিভার দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে শেয়ার রিভার, এই যে ডিজাইন আপ টু শেয়ার রিভার, এখানে হচ্ছে শেয়ার রিভার দেখাচ্ছে, বিমের জন্য শেয়ার রিভার দেখাচ্ছে। একইভাবে কলামের জন্য আমরা দেখবো যে হচ্ছে কলামের পার্সেন্টেজ দেখবো, হ্যাঁ কত পার্সেন্ট রড লাগতেছে। কলামের পার্সেন্টেজটা আসলে কেন দরকার? প্রথমেই আপনারা রিভার মানে একটা কলামে রিভার দেওয়ার আগে, কলামটা ডিটেইলিং করার আগে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ দেখে নেবেন। পার্সেন্টেজ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারটা কি ওভার ডিজাইন হয়ে যাচ্ছে, নাকি আন্ডার ডিজাইন হচ্ছে, নাকি ফেল করতেছে। তো একটা এরকম আছে যে আমাদের কোড বলতেছে যে 1%-এর নিচে রড দেওয়া যাবে না, আর 8%-এর উপরে দেওয়া যাবে না। যদি আপনার অর্ডিনারি এবং ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে 8%-এর উপরে রড দেওয়া যাবে। আর যদি হচ্ছে আপনার এরকম হয় যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কিংবা হচ্ছে জোন 4-এ পড়ছে, জোন 4-এ সাইসমিক, তাহলে হচ্ছে 6%-এর উপরে রড দেওয়া যাবে না। ঠিক আছে, তো এই জন্য পার্সেন্টেজটা দেখতে হবে। তো এখানে আপনি মনে রাখবেন যে হচ্ছে ইকোনমিক্যাল ডিজাইন হবে যদি আপনি 2 থেকে 3%-এর মধ্যে রডটা রাখতে পারেন। রডটাকে যদি আপনি 2 থেকে 3%-এর মধ্যে রাখতে পারেন তাহলে এটা ইকোনমিক্যাল হবে। এই জন্য পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে আপনার জানা দরকার। প্রথমে পার্সেন্টেজ দেখবো, পার্সেন্টেজ দেখলে আপনি বুঝে ফেলবেন যে অ্যাকচুয়ালি রডগুলি কীরকম লাগতেছে, নিচে কেমন, উপরে কেমন। হ্যাঁ, এটা একটা ওভারঅল সেন্স দিবে। রডের পার্সেন্টেজ দেখার পরে আমরা রডের রিভার দেখব, লংজিটিউডিনাল রিভার। ঠিক আছে, এরপরে লংজিটিউডিনাল রিভার যেগুলি বের হবে সেগুলি কিভাবে ডিটেইলিং করব সেটা হচ্ছে আমরা দেখব। ডিটেলস থেকে কিভাবে ডিটেইলিং করব সেটা আমরা করব। এটা গেল হচ্ছে গিয়ে আপনার লংজিটিউডিনাল রিভারের ব্যাপার-স্যাপার। এরপরে যদি বিমে আসি, বিমের ক্ষেত্রে লংজিটিউডিনাল রিভারটা ডিটেইলিং করার সময় কিভাবে করব সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা আমরা দেখব বিমের জন্য। তারপরে চলে আসবে হচ্ছে শেয়ার ওয়াল। হ্যাঁ, এখানে শুধু লংজিটিউডিনাল রিভার না, আমরা টাইবারগুলো দেখব, স্ট্রাপগুলো দেখব। তারপরে চলে আসবো আমরা হচ্ছে শেয়ার ওয়ালের ক্ষেত্রে শেয়ার ওয়ালটা কীভাবে ডিজাইন করব সেটা হচ্ছে দেখব। শেয়ার ওয়ালের হচ্ছে লংজিটিউডিনাল রিভার মানে ভার্টিক্যাল রিভারগুলি কিভাবে দেখায়, হ্যাঁ সেটা কীভাবে আউটপুট বের হবে সেটা দেখব। তার মানে শেয়ার ওয়ালের লংজিটিউডিনাল রিভার দেখব, শেয়ার ওয়ালের শেয়ার রিভারগুলি দেখব। ওকে, তারপরে শেয়ার ওয়াল যখন ডিটেইলিং করব, শেয়ার ওয়াল ডিটেইলিং করার সময় ডিজাইন থেকে শেয়ার ওয়ালের লংজিটিউডিনাল রিভার থেকে কীভাবে ডিটেইলিং করব, ডাটাগুলো থেকে কীভাবে ডিটেইলিং করব সেটা দেখাবো।
লঙ্গিটিউডিনাল রিভার কিভাবে ডিটেলিং করবো আর শেয়ার রিভারটা কিভাবে ডিটেলিং করবো সেটা শেয়ার ওয়ালের জন্য। শেয়ার ওয়ালের জন্য কয়টা ব্যাপার হলো? শেয়ার ওয়ালের জন্য এখন পর্যন্ত পেলাম দুটো ব্যাপার, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল রিভার আর একটা হচ্ছে শেয়ার রিভার বা হচ্ছে হরিজন্টাল বলে আর কি, হরিজন্টাল রিভার। আচ্ছা, এছাড়া শেয়ার ওয়ালে আরেকটা জিনিস আছে, হ্যাঁ শেয়ার ওয়ালে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাউন্ডারি জোন, বাউন্ডারি এলিমেন্ট। বাউন্ডারি এলিমেন্টটা হচ্ছে বলবো, বাউন্ডারি এলিমেন্টের সম্পর্কে একটু বলবো। তারপরে চলে আসবো হচ্ছে আমরা সিয়াতে, এরপরে চলে আসবো আমরা স্ল্যাবে, কংক্রিট স্ল্যাব ডিজাইন। এখানে একটু আছে, কংক্রিট স্ল্যাব ডিজাইন আসবো। কংক্রিট স্ল্যাব ডিজাইনে এসে ইটেপস থেকে কিভাবে স্ট্রিপ মেথড দিয়ে কিভাবে স্ল্যাব ডিজাইন করবো সেটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। তারপরে এই স্ল্যাবের রিভার দেখবো, স্ল্যাবের ডিটেলিং দেখবো, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি বলে ডিজাইনের ব্যাপার সব। এখানে অবশ্য দুইটা আছে, দেখেন একটু খেয়াল করেন। এখানে স্ল্যাব ডিজাইন, এটা হচ্ছে স্ট্রিপ বেজের জন্য রিভার দেখানো হইলো, যে স্ট্রিপ বেস। এর পরেরটা হচ্ছে আপনার এফএম বেস। হ্যাঁ, আমরা বুঝলাম না যে স্ল্যাবের দুইটা মেথড আছে, এটা দুই মেথডে করে, একটা হলো স্ট্রিপ মেথড আর একটা হলো এফএম মেথড। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ এটা অ্যাকচুয়ালি যখন করবো তখন বলবো না। এখানে এফএম বেস মেথড যেটা, ঠিক আছে, এটা আমাদের কাছে মোর এক্সাক্ট মনে হয় এফএম যেটা স্ট্রিপের থেকে, ঠিক আছে। তবে স্ট্রিপ বেস দিয়ে করলে আমাদের ডিটেলিং করতে সুবিধা হয়, কিন্তু মোর এক্সাক্ট হচ্ছে এফএম, ঠিক আছে। তো এফএম বেস দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে হয়, ঠিক আছে, সেটা এফএম বেস দিয়ে আপনি কিভাবে স্ল্যাব ডিজাইন করবেন ইটেপস থেকে, সেটা আমি দেখাবো, ঠিক আছে। এই পর্যন্ত আমরা টার্গেট নিয়ে আগাই। এই পর্যন্ত যদি শেষ করে ফেলতে পারি, তারপর আমরা ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইনে যাবো। যদি না করতে পারি তাহলে আগামী দিন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত স্লাইডগুলি আমি যেগুলি বললাম, হ্যাঁ, এখন পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া 2-3 দিন আগে একটা ইসে দেখলাম, ওই আপনি যেরকম সবগুলোর জন্য একটাই লোড কম্বিনেশন ব্যবহার করতেছেন, তো আমরা তো আগে থেকে তাই জানি। তো রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, ওইখানে ওরা বলতেছে যে স্ল্যাবের জন্য আলাদা লোড কম্বিনেশন, ওয়ালের জন্য আলাদা লোড কম্বিনেশন, আর ফ্রেমের জন্য আলাদা লোড কম্বিনেশন করতে। কিন্তু আগে থেকে যখন আমরা করতাম তখন তো একটা কম্বিনেশন দিয়ে সবগুলো ডিজাইন করতাম, আপনিও তাই দেখাইলেন। এটা শুনেন, এটা আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আলাদা লোড কম্বিনেশন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এটা করে দেখছি। আপনি যদি সবগুলা নিয়েও করেন না, ঠিক আছে, আপনি এরকম আপনি নিজেও করে দেখতে পারেন, যে শুধু ওয়ালগুলো নেবেন। হ্যাঁ, ওয়ালগুলো নিয়ে আপনি হচ্ছে ডিজাইনে গিয়ে দেখবেন যে কোন একটা পার্টিকুলার কোন একটা সেকশন নেবেন। হ্যাঁ, নিয়ে দেখবেন যে হচ্ছে কোন লোড কম্বিনেশনে ব্যবহার করে, ঠিক আছে। এটা হচ্ছে নোট ডাউন করে রাখবেন, তারপরে সবগুলা নেবেন। ওকে, নিয়ে হচ্ছে আবার দেখবেন যে কোনটা ব্যবহার করে। হ্যাঁ, দেখবেন যে একই হবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে, ঠিক। থ্যাংক ইউ ভাই। এটা আপনি করতে পারেন, সমস্যা নেই। ওয়ালের জন্য শুধু ওয়ালগুলো নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা ইটেপসে যাবো, এই তো ইটেপসে যাবো। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে কারো কোনো কোশ্চেন নেই। না ভাই, ঠিক আছে, যাইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই স্টেপ অনুযায়ী যাই। 3:18 বাজে। ওকে, ফাইন। আচ্ছা, এই একটা আচ্ছা, এটা হচ্ছে কি আমরা হচ্ছে মানে আপাতত একদম এক্সাক্ট মডেল না হলেও হবে, তাই না? মানে এখানে যে মডেলটা ধরে করা হয়েছে, এখানে যে মডেলের ডাটাগুলি নিয়ে করা হয়েছে, হ্যাঁ, সেম এক্সাক্ট মডেল অ্যাকচুয়ালি এটা না। মানে এখানে ডাটার হেরফের আছে, ডাটা বলতে মনে হয় লোডের হেরফের আছে, বুঝছেন? এই জন্য আপনার এখান থেকে এই যে এখানে হুবহু যে ডাটাগুলি, সে আমি যে এক্সাম্পল দিই, এই যে মানে এই যে ফোর গিডে এখানে যেমন 0.65 0.42 এরকম আসছে। হ্যাঁ, এই মডেলটার একদম এই জায়গাটাতে
এক্স্যাক্টলি সেই ডাটাটা আসবে না, ঠিক আছে? তো এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নাই। যে কোনো একটা মডেল ধরে আপনারা শুধু কনসেপ্টটা নেন কিভাবে করতে হবে, ঠিক আছে? মানে আপনাদেরকে একটা মডেল দিব আমরা, এই মডেলের সাথে এই ডাটা হচ্ছে হুবহু মিল পাবেন না, ঠিক আছে? আমার মনে হয় না এটা তেমন কোনো একটা অসুবিধা হবে। আপনারা শুধু জাস্ট কনসেপ্টটা নেন যে কিভাবে বিম কলাম ডিজাইন করতে হবে। তবে এইখানে যে মডেলটা, এখানে যেই মডেলটা ধরে এই করা হয়েছে, আমার এটা খুঁজতে হবে। এটা খুঁজে যদি আমি পাই তাহলে এই মডেলটাই আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করি, ডিজাইনে গিয়ে আমরা যাব হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন। কংক্রিট ফ্রেম ডিজাইনে আমরা তো আমাদের তো সিকোয়েন্সটা মনে আছে, তাই না? আমরা প্রথমে বিম কলামের ডিজাইন করব। কংক্রিট ফ্রেম ডিজাইন যাব, গিয়ে এই যে ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্স এখানে যাব। এখানে গিয়ে আমরা কি করব, এই যে ডিজাইন কোড নিলাম, আর কোনো চেঞ্জ নেই। এবং আমরা এখানে যে কন্ডিশনটা ধরছি, আমাদের এই কন্ডিশন অনুযায়ী এটা আসছে কত, 0.38, কিন্তু এখানে ছিল 0.45। তো এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি SDS 0.38, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এরপরে আপনারা যাবেন ডিজাইনে গিয়ে কংক্রিট ফ্রেম ডিজাইন, তারপরে এখানে দেখছেন এই যে ওভারহেড যে অপশনটা, এই ওভারহেড অপশনটা কিন্তু মিউট হয়ে আছে, ঠিক আছে? মিউট হওয়ার কারণ হচ্ছে আপনাকে ফ্রেম এগুলি আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তাহলে এটা হচ্ছে শো করবে। যেমন আমি এটাকে সিলেক্ট করি, এই যে এই কলামটা সিলেক্ট করলে ডিজাইন যাব, কংক্রিট ফ্রেম ডিজাইন, এই যে ওভারহেড, ঠিক আছে? চলে আসছে। কিন্তু আমরা বলতেছিলাম আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমাদের এই ফ্রেমটা আমরা কি ধরনের স্ট্রাকচারাল সিস্টেম ধরছিলাম? এটা কি মানে স্পেশাল নাকি ইন্টারমিডিয়েট? ভাই আমরা স্পেশাল ধরে করছিলাম। স্পেশাল বুঝলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রেম যে এলিমেন্টটাকে স্পেশাল করতে হবে। এই জন্য সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে গিয়ে কলাম এবং বিম সিলেক্ট করলাম, এটা শো করি। এই যে সবগুলি কলাম এবং বিম সিলেক্ট করলাম। এরপরে যাব ডিজাইনে গিয়ে কংক্রিট ফ্রেম ডিজাইন, এখানে ওভাররাইড আসলাম। দেখেন এই জায়গায় ফ্রেমিং টাইপ যেটা, এটা কি করব, এটা স্পেশাল করে দেবো, মানে এটা স্পেশাল মোমেন্টেশন ফ্রেম হিসেবে কাজ করবে, ঠিক আছে? করে দিলাম। আর ইন্টারমিডিয়েট থাকলে কি করতাম ভাই? ইন্টারমিডিয়েট থাকলে আপনি এখানে যেতেন ডিসপ্লে, এই যে সোয়ে ইন্টারমিডিয়েট দিবেন, তখন অর্ডিনারি হলে সোয়ে অর্ডিনারি, ওকে? আচ্ছা, তো গেল এটা। তাহলে আমাদের ফ্রেমটা হয়ে গেল। এরপরে কি করব, এরপরে যাব হচ্ছে শেয়ার ওয়ালে, তাই না? আমরা আস্তে আস্তে করে আসি, মানে আমরা প্রি ডিজাইন যেটা আর কি, প্রি ডিজাইন চেকগুলি করে ফেলবো। এরপরে আসবো হচ্ছে শেয়ার ওয়াল, যেহেতু আমাদের এখানে শেয়ার ওয়াল আছে, তাই না? শেয়ার ওয়াল যেহেতু আছে, শেয়ার ওয়ালের জন্য প্রথমে এই যে এখানে ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্স যেটা, এখানে গিয়ে কোড ঠিক করে ফেলবো। আমাদের কোড অলরেডি 31808 আছে। তারপরে হচ্ছে SDS, এই SDS চেঞ্জ করতে হবে, তাই না? আগে কেউ ছিল 0.38 হবে না? SDS দেখেছি 0.38, মানে আমরা ক্যালকুলেশন করে 0.38 পাইছিলাম। আপনাদের মনে আছে তো না? 0.38 পেয়ে গেছি। এই যে SDS 0.38 কিভাবে আসছে? SS S1 লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, সরি SS S1 FA এবং FV, অ্যাকচুয়ালি FA এবং FV, আর SS এবং S1 দিলে চলে আসবে SDS। আমরা যেই কন্ডিশন চিন্তা করছিলাম সেই কন্ডিশনে
অ্যাকচুয়ালি SDS 0.38 আসে। মানে আপনার এটা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর জন্য আলাদা আলাদা হবে লোকেশন ওয়াইজ। লোকেশন ওয়াইজ SDS টা চেঞ্জ হবে। সিলেটে হবে একরকম, ঢাকায় হবে আরেক রকম, খুলনায় হবে আরেক রকম। ভাইয়া জি, এসডিএস এর ভ্যালু তো সর্বোচ্চ 0.5ই হবে, মানে এর বেশি হওয়ার তো চান্স নেই। না এর বেশি হওয়ার চান্স নেই। 0.5 হলে আপনার হচ্ছে এই ইভি যেটা, এই ইভিটা হচ্ছে 1 চলে আসবে। ঠিক আছে, জি ওকে ভাইয়া। এটা একটা ইকুয়েশন আছে, এটা আমাকে একটু মনে করে দেন, আমি ইটেক্স থেকে দেখাবো। ইটেক্স যে ম্যানুয়াল, ইটেক্সের ম্যানুয়ালে আছে এটা। এসডিএস থেকে ইভি কিভাবে পাই, ঠিক আছে? এখন আর ঢুকতে যাচ্ছি না, একটু খুঁজতে হবে, এটা হেল্পে গিয়ে খুঁজতে হবে। তা আমাকে একটু মনে করে দিলে আমি পাঠিয়ে দেবো এটা, এসডিএসটা কিভাবে ক্যালকুলেশন করতেছে। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা শেরওয়ালে যাচ্ছি না, না? শেরওয়ালে গিয়ে বললাম যে 0.38। এরপরে এগুলি তো সবই ঠিকঠাক আছে, এগুলো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। এরপরে দেখেন, এরপরে শেরওয়ালের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে শেরওয়ালটাকে আমাদের পেয়ার হিসেবে ডিফাইন করতে হবে আগে, নাহলে সে ডিজাইন করতে পারবে না। তাহলে শেরওয়ালটাকে পেয়ার হিসেবে ডিফাইন করে আসি। সিলেক্ট শুধু শেরওয়ালটাকে শো করাই, বাকিগুলো আউট করে রাখি। প্রিভিয়াস সিলেকশন করলাম। আচ্ছা, প্ল্যানে যাই। দেখেন পেয়ার হিসেবে এগুলোকে নাম দিব। এটাকে একটা পেয়ার দিব, পেয়ার 1, পেয়ার 2, পেয়ার 3, পেয়ার 4, পেয়ার 5। এটা কি পেয়ার হিসেবে ডিফাইন করা হয়েছিল? একটু দেখে আসি তো হয়েছে কিনা। আদার অ্যাসাইনমেন্টে গিয়ে পেয়ারের লেভেল না, পেয়ার হিসেবে অ্যাসাইন করা হয়নি। যদি অ্যাসাইন করা হইতো তাহলে অ্যাপ্লাই করলে এখানে দেখাইতো, শো করতো আর কি। তো এখন আমরা তাহলে ডিফাইনে যাই। ডিফাইনে গিয়ে, আচ্ছা এই জায়গায় ব্যাপার হচ্ছে কি, এই যে পেয়ার হিসেবে ডিফাইন এবং অ্যাসাইন, এটা করার জন্য আপনার রান আউট না করলেও চলবে। ঠিক আছে, রানটা আউট না করলেও চলবে। নিবেশ ডিফাইনে যাব, পেয়ার লেভেল। আমরা এখানে কয়টা পেয়ার নিব? 1 2 3 4 5টা। 1 2 3 4 5। একটা পেয়ার অলরেডি আছে, পেয়ার 2 3 4 হচ্ছে 5। এখানে এই যে 1:3 না দিয়ে অল হিস্ট্রি দেবো। হ্যাঁ, 1:3 না দিয়ে অল হিস্ট্রি দেবো, কারণ আমি সবগুলাকেই পেয়ার রান করতে যাচ্ছি। আপনাদেরকে তো সিলেকশনের ব্যাপারটা বলছিলাম না, এইভাবে সিলেকশন করলে এক ধরনের সিলেকশন, আর এইভাবে সিলেকশন করলে কিন্তু আরেক ধরনের সিলেকশন, মানে অটোগেটের মতো। আমি এইভাবে সিলেকশন করলাম, সবগুলি সিলেক্ট হয়ে গেল, তাই না? এটাকে অ্যাসাইন করব, অ্যাসাইন শেলে গিয়ে এই যে দেখেন পেয়ার লেভেল, P1 হিসেবে অ্যাসাইন হয়ে গেল। আবার প্ল্যানে যাই, এটাকে বলবো P2, এটাকে বলবো P3, এটাকে বলবো P4, এটাকে বলবো P6, P5। এই যে পেয়ার হিসেবে ডিফাইন হয়ে গেছে। আমি আবার আনডিফার্ম সেট করলাম, চলে গেল। আমি যদি আবার দেখতে চাই, গিয়ে আদার অ্যাসাইনমেন্ট যাবেন, পেয়ার অ্যাসাইনমেন্ট লেভেল। ঠিক আছে, তো এটা আমরা আপাতত ভিউয়ের বাইরেই রাখি। ঠিক আছে, পেয়ার হিসেবে ডিফাইন করলাম।
এরপরে যাব হচ্ছে কি ডিজাইন, ডিজাইনে গিয়ে শেয়ার ওয়াল ডিজাইন, ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্স সব ঠিক আছে। ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, এখানে ওভারহেডের একটা ব্যাপার আছে না, সবগুলি শেয়ার ওয়াল সিলেক্ট করবো, সবগুলি শেয়ার ওয়াল সিলেক্ট করবো। শেয়ার ওয়াল সিলেক্ট না করলে ওভারহেড অপশনটা হচ্ছে দেখাবে না, মিউটেড থাকবে, মিউট হয়ে থাকবে। ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, এরপরে এই যে ভিউ অ্যান্ড রিভাইজ পেয়ার ওভাররাইড। আচ্ছা এখানে বলছে কি ডিজাইন দিস পেয়ার, মানে পেয়ারটাকে ডিজাইন করতে চান? ইয়েস, করতে চাই। এইটা কি এই যে এটা এই শেয়ারওয়ালটা কি সাইসমিক ডিজাইন হবে? ঠিক আছে, মানে হচ্ছে আপনি যদি সাইসমিক ডিজাইন করেন তাহলে হচ্ছে এটা আপনার সাইসমিক রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার ডিজাইন হবে, সাইসমিক শেয়ারওয়াল, রিইনফোর্সড কনক্রিট সাইসমিক শেয়ারওয়াল ডিজাইন হবে। আর যদি আপনি এখানে হচ্ছে নো করে দেন তাহলে সেটা অর্ডিনারি হবে, অর্ডিনারি শেয়ারওয়াল ডিজাইন হবে। বুঝতে পারছেন? শেয়ারওয়াল ডিজাইন কিন্তু দুই ধরনের, একটা হলো অর্ডিনারি আর একটা হচ্ছে সাইসমিক। যদি শেয়ারওয়ালটাকে অর্ডিনারি হিসেবে ডিজাইন করতে চান, হ্যাঁ, আপনি খুলনায় একটা বিল্ডিং করবেন, খুলনায় হচ্ছে সাইসমিকের ইফেক্ট অনেক কম, তো আপনি চাইতেছেন যে আমি শেয়ারওয়ালের রিভার কম দেবো, তখন চাইলে আপনি সেখানে অর্ডিনারি রিইনফোর্সড কনক্রিট শেয়ারওয়াল ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে সফটওয়্যারকে বুঝাবেন। এখানে ডিজাইনটা কি সাইসমিক হবে? যদি ইয়েস করেন সাইসমিক ডিজাইন হবে, আর যদি হচ্ছে নো করেন তাহলে অর্ডিনারি ডিজাইন হবে। তারপরে হচ্ছে তবে নর্মালি আমার যেটা সাজেশন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি শেয়ারওয়াল দেই দুইটা পারপাসে। একটা হচ্ছে যখন আমরা সুয়ে ঠেকাইতে পারি না, হ্যাঁ, বিল্ডিংয়ের ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অ্যালাউবেল লিমিটের মধ্যে আনতে পারি না, তখন শেয়ারওয়াল দিই, এটা হচ্ছে একটা। আরেকটা দেই হচ্ছে গিয়ে লিফটের জন্য, হ্যাঁ, আর আরেকটা দেই হচ্ছে আর্কিটেক্টের মনের ইচ্ছার জন্য, আর্কিটেক্ট চাই দিতে তাই দেয়। তো অনেক সময় এরকম হয় যে আপনার দুইতলা একটা বিল্ডিং কিছুই নেই, দুইতলা একটা বিল্ডিং চারদিকে শেয়ারওয়াল, হ্যাঁ, বিভিন্ন অনেক শেয়ারওয়াল, আর্কিটেক্ট তার সৌন্দর্যের জন্য দিচ্ছে, আর্কিটেক্ট তার সৌন্দর্যের জন্য দিচ্ছে, হ্যাঁ, সেইগুলোতে আপনি চাইলে অর্ডিনারি করতে পারেন। এটা আসলে ডিজাইনারের চয়েস, ডিজাইনে কি করতে চায়। কিন্তু যেই স্ট্রাকচারটা হচ্ছে আপনার একটা ভাইটাল এলিমেন্ট হিসেবে কাজ করবে, মানে শুয়ে ঠেকাবে, সেইগুলিতে আপনার সাইসমিক ডিজাইন করাটাই বেটার হবে, অর্ডিনারি করা ঠিক হবে না। ঠিক আছে, আমি সাজেস্ট করবো সাইসমিক করার ওগুলিতে। আচ্ছা, তারপরে হচ্ছে পেয়ার সেকশন টাইপ। এখানে দেখেন, এখানে হচ্ছে শেয়ারওয়াল ডিজাইন আছে। আমি হচ্ছে একটু কম্পারিজন করে বলি, সেটা হচ্ছে যে আমরা যখন স্ল্যাব ডিজাইন বলছিলাম, স্ল্যাব ডিজাইনের মেথড ছিল দুইটা, একটা স্ট্রিপ মেথড, আরেকটা হচ্ছে আপনার এফএম মেথড। শেয়ারওয়ালেরও কিন্তু আপনার হচ্ছে ডিজাইন করতে পারেন তিনভাবে। শেয়ারওয়াল ডিজাইন করা যায় তিনভাবে ইটেপসে। একটাকে বলে হচ্ছে সিএনটি ডিজাইন মেথড, একটা হলো ইউনিফর্ম ডিজাইন মেথড, আর একটা হলো জেনারেল ডিজাইন মেথড। ঠিক আছে, তো এইরকম তিনটা টাইপ আছে। তো কোন টাইপটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি যখন শেয়ারওয়াল ডিজাইন করব, হ্যাঁ, ডিজাইন করতে যাব ডিরেক্টলি, তখন হচ্ছে দেখাবো। ঠিক আছে, আপাতত ডিসপ্লে করি। এরপরে আপনি যেটা করবেন, ম্যাটেরিয়াল টাইপ তো এখানে বুঝতেছেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে ডিজাইন অর চেক, এই তো এটা ওভারহেড করে ফেলবেন। ঠিক আছে, তারপরে দেখেন ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে আমরা যাবো হচ্ছে কংক্রিট স্ল্যাব ডিজাইন। কংক্রিট স্ল্যাব ডিজাইন যখন করবেন, ডিজাইনে যাবো কংক্রিট স্ল্যাব ডিজাইন প্রিফারেন্স, এখানে গেলেন, এখানে গিয়ে কোড ঠিক করবেন, নিচে এখানে কোড আছে, ঠিক আছে, কোড ঠিক করবেন। এরপরে হচ্ছে যে মিনিমাম
কভার ফর স্ল্যাব, স্ল্যাবের জন্য যে মিনিমাম ক্লিয়ার কভারটা এখানে দেওয়া যায়। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, স্ল্যাবের টাইপটা ঠিক করতে হবে, এটা কি 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব গেল। তারপরে যাবেন হচ্ছে ডিজাইন, কংক্রিট স্ল্যাব ডিজাইন। আচ্ছা, স্ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে, স্ল্যাবের ক্ষেত্রে আপনি যখন স্ল্যাব ডিজাইন করবেন, আমরা স্ল্যাব ডিজাইন করলে দুইভাবে, একটা হচ্ছে আপনার স্ট্রিপ মেথড, আর একটা হলো এফএম মেথড। স্ট্রিপ মেথড দিয়ে করতে গেলে স্ল্যাবটাকে স্ট্রিপ ওয়াইজ ভাগ করে নিতে হবে, ঠিক আছে। আমরা এটা করব যখন স্ল্যাব ডিজাইন করব তখন হচ্ছে এটা দেখাবো। হ্যাঁ, আপাতত আমি হচ্ছে কি দেখালাম প্রি ডিজাইন চেকগুলি আপনাদেরকে আমি দেখানো হলো। এখন আমরা হচ্ছে ডিরেক্টলি ডিজাইনে ঢুকবো। এটা হচ্ছে কনক্রিট কলাম এবং হচ্ছে কনক্রিট বিমের ডিজাইনে। এটা আমাদের সুবিধার জন্য শুধু বিম এবং কলামটাকে নিয়ে আসি। সিলেক্ট টাইপ কলাম, প্লেনে যাচ্ছি। আমরা কি করছি, ডিজাইনে গেছি, কমপ্লিট ফ্রেম ডিজাইন, এগুলি আমাদের সবই ঠিকঠাক মতো আছে। ডিজাইন লোড কম্বিনেশন, লোড কম্বিনেশন অ্যাকচুয়ালি সবগুলা চলে আসছে এখানে, এদিকে আমাদের লাগবে না। আসলে ডিজাইনে গিয়ে স্টার্ট ডিজাইন সে ডিজাইন করতে শুরু করবে। আমরা হচ্ছে এই বিম দেখব, কলাম দেখব, এরপরে হচ্ছে শেয়ারওয়ালে যাব, শেয়ারওয়ালটা শেষ করে তারপর স্ল্যাবে যাব, এরকম আর কি। সেটা রান হোক, এর মধ্যে আমি একটু বলি। আচ্ছা, ডিজাইন শেষ হওয়ার পরে আমরা যাব হচ্ছে ডিজাইন আউটপুটে গিয়ে রিভার পার্সেন্টেজ নামে একটা অপশন আছে, সেটা ইউজ করব। সেটাকে ওকে করব, ওকে করলে হচ্ছে পার্সেন্টেজ দেখাবে, ঠিক আছে। বিমে কত পার্সেন্ট রড লাগবে সেটা হচ্ছে দেখাবে। এবং আপনি হচ্ছে ওখানে ডিজাইন আউটপুটে ওখানে একটা অপশন আছে, নাম হচ্ছে লংজিটিউডনাল রিইনফোর্সমেন্ট। সেটা ক্লিক করলে লংজিটিউডনাল রিভারগুলি দেখাবে বিমের। সেখানে আরেকটা অপশন আছে ডিজাইন আউটপুটে শেয়ার রিইনফোর্সমেন্ট, এটাতে গেলে শেয়ার রিইনফোর্সমেন্ট দেখাবে, এরকম আর কি। একইভাবে কলামের জন্য যদি আপনি হচ্ছে পার্সেন্টেজ দেখতে চান, তখনও ডিজাইন আউটপুটে গিয়ে এই কাজটা করতে হবে, একই কাজ বিমের জন্য এবং কলামের জন্য একই রকম আর কি। ডিজাইন আউটপুটের ব্যাপারটা মনে হয় এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে, দেখাচ্ছে আমাদের বিম কলামের। আচ্ছা, আমরা কিন্তু এই জায়গায় একটা ছোট্ট করে ভুল করে ফেলছি। এখানে একটা ছোট্ট ভুল হয়েছে কি জানেন? আমরা এখন হচ্ছে ডিজাইনে গেছি, কিন্তু আমরা কি প্রপার্টি মডিফায়ার চেক করছি? আমাদের প্রপার্টি মডিফায়ার কি ছিল চেক করে আসি। ডিজাইনের জন্য তো আলাদা হবে স্যার। হ্যালো, হ্যাঁ, এই যে রাইট। তার মানে এই যে মডেলটা আছে না, এই মডেলটাতে দেখেন, এই মডেলটাতে প্রপার্টি মডিফায়ারগুলি কত আছে? 0.98, তাই না? এইগুলি হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য। আমরা যখন ডিজাইন করতে যাবো তখন আমাদের প্রপার্টি মডিফায়ারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে মডেলটা অলরেডি আছে, এটাকে আমরা সেভ করবো, ঠিক আছে? এটাতেই করবো না, ঠিক আছে? যে মডেলটা আছে এটা আপনার রেখে দিবেন। একটা মডেল বানাবেন সার্ভিসিবিলিটির জন্য, আর একটা মডেল করবেন ডিজাইনের জন্য। খুব সহজ, কিছুই করতে হবে না, যা শুধু মডেলটা সেভ করে রাখবেন, ফাইল সেভ। এটাকে আমি বলছিলাম 2, এটাকে তাহলে আমি 3 বলি, দিয়ে ডিজাইন দিই।
এখন এখানে আমরা যেটা করব, প্রপার্টি মডিফায়ারগুলি চেঞ্জ করব। আমি প্রপার্টি মডিফায়ারগুলিকে নিয়ে আসি, সবগুলোটা আমি মনে নেই। এটা আমরা পাবো হচ্ছে ঠিক আছে। আমি তাহলে আমাদের আগের থেকে নিয়ে আসি। কলামের জন্য 0.7, 0.7, 0.35, 0.35 এগুলি। ঠিক আছে, আপনাদের এই কনফিউশনগুলি দূর হয়েছে। আমি হচ্ছে গিয়ে একটা আপনাদেরকে ইয়াও দিছি, দাঁড়ান বের করি, একটা ডকুমেন্টও দিছি, ওইখানে আরো ক্লিয়ারলি করা আছে। সবগুলি একসঙ্গে করা নাই তো, এবার আমি হচ্ছে একটা হ্যান্ড নোট করে দিছিলাম। আমি জানি না হ্যান্ড নোটগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। দাঁড়ান, আপনার নোটটাকে এই হ্যান্ড নোটটা আমি এখান থেকে বের করি। এখান থেকে আপনাদের আউট অফ প্লেন, ইন প্লেন নিয়ে অনেকগুলি কোশ্চেন ছিল না, এটা আপনারা এখানে পাবেন। এখানে হচ্ছে একদমই গুছানো বলতে সবগুলো একসঙ্গে করা নাই। হ্যাঁ, এটা হচ্ছে টিমোশঙ্কর, ঠিক টিমোশঙ্কর মেথড দিয়ে, টিমোশঙ্কর যে সাইন কনভেনশন, হ্যাঁ সেটার উপরে করা। এটা হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারবেন যে M11, M22, M33, হ্যাঁ M12 এগুলো অ্যাকচুয়ালি কোন দিক বরাবর কাজ করে। এটা দেখতে পারেন, এখানে সবগুলো একসঙ্গে আছে। এটা হচ্ছে কি আপনার এখানে আবার হচ্ছে ইয়াটা নাই, শেয়ারটা নেই। এখানে হচ্ছে শেয়ার আছে, কিন্তু এখানে আবার পার্সোনালটা নেই। আচ্ছা ঠিক আছে, তারপর এটা ফার বেটার। এই যে দেখেন, এটা যদি আপনার শেয়ার এলিমেন্ট হয় তাহলে হচ্ছে এই যে কাজ করতেছে না এদিকে, এই যে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাই না? এই প্লেনের পারপেন্ডিকুলার ফোর্সটা কাজ করতেছে, এগুলো হচ্ছে ইন প্লেন। ঠিক আছে, তাহলে এটাকে চিনে হচ্ছে F11, এটাকে চিনে F22, বুঝতে পারছেন? ইটেফ চিনে এটাকে সেলের ক্ষেত্রে বলতেছি আমি, হ্যাঁ সেলের ক্ষেত্রে এটা ইটেফ চিনে এটাকে F11, এটা F22। আর এখানে একটা শেয়ার তৈরি হচ্ছে না, ইন প্লেন শেয়ার, এটাকে চিনে হচ্ছে F12 নামে। এটা F11, F22, F12 হয়ে গেল। এরপরে এখানে দেখেন এই জায়গায় যদি মোমেন্ট আসে,
ঠিক আছে, এখানে একটা এদিকে একটা মোমেন্ট আসতেছে এক্স ডিরেকশন বরাবর, এদিকে মোমেন্ট আসতেছে একটা, এদিকে তাহলে একটা, এটাকে চিনবে হচ্ছে F11 বা F22 লাইনার কি ধরবে সে। এই পাশে মোমেন্ট কাজ করবে, তাই না? এই পাশে একটা মোমেন্ট, এই পাশে একটা মোমেন্ট, মানে এই ডিরেকশন বরাবর একটা মোমেন্ট, এই ডিরেকশন মোমেন্ট, এটা আউট অফ প্লেন বেন্ডিং বলে এটা। ঠিক আছে, আউট অফ প্লেন বেন্ডিং, এটাকে ধরে নিচ্ছি এটা A11, এটা 11 হলে এই ডিরেকশন বরাবর এটা হবে 22, M11 M22 গেলে। এছাড়া আরেকটা আছে M12 যেটা, ওটা কিন্তু হচ্ছে আপনার প্রশ্ন টুইস্টিং মোমেন্ট। ঠিক আছে, ওটাও হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং। ঠিক আছে, ওটা আসলে মসরাবে, এই যে এলিমেন্টটাকে মসরাবে। ঠিক আছে, এরকম আর কি। তাহলে F11 F22 গেলে। আর শেয়ারে আসেন এবার, এই যেটা পিওরলি ভার্টিক্যাল বরাবর যে ফোর্সটা কাজ করছে, এটা হচ্ছে শেয়ার। ঠিক আছে, এটা 1-3, এটা হবে 2-3। এখানে হচ্ছে সাইন কনভেনশনের ব্যাপার আছে একটা। সাইন কনভেনশনের ব্যাপারটা খুব সম্ভবত এখানে কি আছে, থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কেউ দিয়ে থাকতে পারে। তারপরে এখানে বোধহয় করছিলাম, এটা আপনি একটু দেখেন। হ্যাঁ, সাইন কনভেনশনের ব্যাপারটা বলা আছে। নর্মালি সাইন কনভেনশনটা হচ্ছে, সে মনে করেন এই যে তলটাকে, হ্যাঁ, এই তলটাকে অ্যাকচুয়ালি, বা এই যে ফোর্সটাকে, হ্যাঁ, এই বা এটা কি বলি, যে এই মোমেন্টটাকে, না হচ্ছে না, এটা ওয়াইজ তো ভালো করে পাচ্ছি না আসলে, নিচের দিকে খুঁজি। আমি হচ্ছে বলতে চাচ্ছি M11 কি, M22 কি, বা M12 কি, এটা আমি কীভাবে বুঝবো? এটা আসলে নাম্বার দেখলেই বোঝা যায় যে M11 কোন দিক কাজ করতেছে, M22 কোন দিক কাজ করতেছে। ভালো সাইন কনভেনশন আছে, তো এখানে পাচ্ছি না আর কি। যেমন এই যে এটা বলতে পারি, ঠিক আছে, এই সাইন কনভেনশনটা বলতে পারি। এখানে দেখেন, সে এদিকে আমার হচ্ছে এক্স এক্সিস ধরে নিচ্ছে, এদিকে এক্স, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে এক্স এবং এদিকে ওয়াই হয়, তাহলে বলছে যে তলটা, এই যে এই তলটা, হ্যাঁ, এই যে এই তলটা আছে এক্স এর সাথে পারপেন্ডিকুলার, আর ফোর্সটা কাজ করতেছে কোন দিকে, এক্স এর দিকে, তাহলে এই স্ট্রেসটা হবে বা ফোর্সটা হবে সিগমা এক্স এক্স। এই তলে দেখেন, এই যে এই তলে একটা ফোর্স কাজ করতেছে, শিয়ার ফোর্স, এটার নাম হচ্ছে টাউ এক্স ওয়াই। ঠিক আছে, আপনি এই এক্স ওয়াই দেখেই বুঝে ফেলতে পারবেন যে এটা হচ্ছে কোন দিক কাজ করতেছে। দেখে বুঝবেন প্রথম যে টার্মটা, এই এক্স দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে কোন এক্স এর সাথে পারপেন্ডিকুলার হিসাবে আছে তলটা। ওকে, আর পরের যে ওয়াই, এটা বোঝাচ্ছে লোডটা কোন দিক কাজ করতেছে। তাহলে এই তলটা হচ্ছে কোন তল, এটা হচ্ছে এক্স ওয়াই। এক্স এর মানে হচ্ছে এমন একটা তল, এই তলটা হচ্ছে এক্স এর সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে এবং ফোর্সটা কাজ করতেছে ওয়াই বরাবর, এই জন্য এটার নাম হচ্ছে টাউ এক্স ওয়াই। একইভাবে এটাকে মিলাম, ওয়াই এক্স কিভাবে হচ্ছে, এই ওয়াই দিয়ে বোঝাচ্ছে যে তল যেটা, এই তলটা হচ্ছে ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, আর ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এক্স এর দিকে, এই জন্য এটা হচ্ছে টাউ ওয়াই এক্স। ঠিক আছে, তাহলে 11 22 12, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে সেম এই কনসেপ্টে মিলাবেন, তাহলে আপনি বুঝে ফেলবেন যে আসলে 11 কোন দিক কাজ করতেছে, 22 কোন দিক কাজ করতেছে, 12 কোন দিক কাজ করতেছে। ঠিক আছে ভাইয়া, জি, টাও এক্স ওয়াই কি ফ্লেক্সরের কারণে হয়? মানে শেয়ারটা কেন তৈরি হচ্ছে, জি জি, শেয়ারটা আসলে বিভিন্নভাবে তৈরি হতে পারে, বুঝছেন। যেমন মনে করেন যে হচ্ছে আপনার যে ওখানে তো এর সাথে অনেকগুলো ফোর্স কাজ করতেছে না, আপনার হচ্ছে কেউ হচ্ছে এটাকে কম্প্রেশন দিচ্ছে, কেউ হচ্ছে মোমেন্ট দিচ্ছে, তাই না? তো জি ভাইয়া, এই যে লোডের যে কম্বিনেশনগুলো বা হচ্ছে কোনো একটা ফোর্স ডিরেক্টলি শেয়ার ফোর্স গুলো কাজ করতেছে, তখন আপনার ম্যাটেরিয়ালের ভিতরে আপনার যে মোর কুলাম কি বলে এটা, কি বলে সার্কেল বলে না, মোর কুলাম সার্কেল,
সার্কেল জি ভাই, সার্কেল বলে, মোনোটোন সার্কেল বলে। মোনোটোন সার্কেলের যদি দেখেন না যে তল একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের তলে হ্যাঁ একটা হচ্ছে শেয়ার ফোর্স জেনারেট হয়ে যায়, ঠিক আছে? তো মেইনলি আপনার শেয়ার ফোর্সগুলো তৈরি হয় নর্মাল প্রিন্সিপাল স্ট্রেসের জন্য, হ্যাঁ, বা হচ্ছে নর্মাল ফোর্সের জন্য আপনার তলের মানে মেটেরিয়ালের ভিতরে শেয়ার ফোর্স জেনারেট করে। এখন এই শেয়ার ফোর্স শুধু নর্মাল ফোর্সের জন্যই হবে এরকম না, আপনার হচ্ছে ডিরেক্টলি শেয়ার ফোর্সের জন্যই হতে পারে। মানে মোটামুটি ধরে রাখবেন আপনার হচ্ছে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যেই হ্যাঁ নর্মাল ফোর্স কাজ করলে এটার মধ্যে একটা পার্সেন্টেজ শেয়ার ফোর্স কাজ করবে, ঠিক আছে? এটা খুব অল্প হলেও করবে, সেই জন্য শেয়ার ফোর্স জেনারেট হয়। যদি আপনার হচ্ছে থিকনেসটা বেশি হয় তাহলে শেয়ার ফোর্সটা হচ্ছে সিগনিফিকেন্ট হবে, থিকনেস যদি অনেক কম হয় তাহলে শেয়ার ফোর্সটা হচ্ছে নেগলিজিবল হবে। ঠিক আছে, যাই হোক, তো একই কনসেপ্টে আমরা ঠিক আছে আমরা বোধহয় অন্যদিকে চলে গেছিলাম। সিলেক্ট করি, সিলেক্টে যেয়ে অবজেক্ট টাইপ কলাম এবং হচ্ছে বিম নেব, সিলেক্ট করলাম। শুধু প্রথমে কলামগুলি করি, হ্যাঁ, সিলেক্ট অবজেক্ট টাইপ কলাম, যাব হচ্ছে পর্যন্ত পাশে যাব। এরপরে আমি হচ্ছে প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করতে চাই, কি করব? অ্যাসাইনে যাও। আচ্ছা, এখানে গেলাম, এখানে গিয়ে ফ্রেম, তারপরে প্রপার্টি মডিফায়ার। আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, বুঝছেন? কিন্তু প্র্যাকটিস করবেন। আপনারা হচ্ছে এত সময় দিচ্ছেন, তারপরে হচ্ছে আপনার টাকাও দিচ্ছেন, তাই না? তো সব কিছু মিলে এখন যদি এটা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা ভুলে যাবেন। প্র্যাকটিস করুন, এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিলে জিনিসটা হচ্ছে হয়ে যাবে এবং হচ্ছে আমরা আমাদের কোর্স যতদিন আছে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, এখানে গিয়ে কী করবো, I22 এবং I33 বরাবর 0.7%, এগুলো নিয়ে আর বিস্তারিত বলবো না, হ্যাঁ, এগুলো গেল হয়ে গেল, করলাম। এরপরে যাব হচ্ছে সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপ বিম নিব, বিমে গিয়ে আমি কিন্তু এই বিম সিলেক্ট করছি, এখন কিন্তু কলাম নাই, 280টা বিম সিলেক্ট করছি। এখানে হচ্ছে 0.35, তারপরে বিম গেল, কলাম গেল, এখন আমরা ওয়াল নিব, তাই না? ওয়াল নিব। বিমের ক্ষেত্রে আরেকটা জিনিস করবো আমরা, বিমের ক্ষেত্রে আমরা হচ্ছে টর্শনাল কনস্ট্যান্টটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে বিম টর্শন করবে 0.01, ধরে নিচ্ছি যে বিম টর্শন নিতে পারবে না, এবং যেহেতু আমাদের এখানে এমন কোনো স্ল্যাব নাই যেটা হচ্ছে ক্যান্টিলিভার হয়ে আছে, কাজেই আপনি এখানে অনায়াসে 0.01 নিতে পারেন। যদি কোনো একটা স্ল্যাব এরকম হয় যে ক্যান্টিলিভার হয়ে আছে তাহলে কিন্তু ওই বিম টর্শন নিতে, ওই বিমকে টর্শন নিতে পারতে হবে, এভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে? যে এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম টর্শন আর হচ্ছে কম্পিটিবিলিটি টর্শন ব্যাপার আছে, ঠিক আছে? ওইটা দরকার নেই, আপনারা শুধু মনে রাখবেন যে যদি হচ্ছে কোনো একটা স্ল্যাব এরকম থাকে যে ক্যান্টিলিভার হয়ে আছে, হ্যাঁ, যদি খুব ছোট্ট স্ল্যাব হয়, সে মনে করেন ক্যান্টিলিভার আছে 4 ফিট বা 3 ফিট, এটা হয়তো ইগনোর করতে পারেন হয়তো, কিন্তু যদি স্ল্যাবটা বড় হয়ে যায় তাহলে কিন্তু ওই বিমের টর্শনাল কনস্ট্যান্ট 0.01 তুলে হবে না, ঠিক আছে? ডিজাইন করতে এমনভাবে যেন বিমটা হচ্ছে টর্শন নিতে পারে। আর এখানে অ্যাকচুয়ালি 0.01 দিয়ে ধরতেছি আমরা, হ্যাঁ, এখানে আসলে 0.01 এটা কিন্তু কোনো স্ট্রং রেফারেন্স নেই, হ্যাঁ। 0.01ই কেন নাম্বারটা, ঠিক আছে, বা এটা 0.1 না কেন, এটার স্ট্রং রেফারেন্স আমরা পাই নাই। তবে ইঞ্জিনিয়ারে যারা প্র্যাকটিস করে, হ্যাঁ, ওনারা হচ্ছে এরকমই একটা নাম্বার ধরে 0.01, 0.001, মানে ধরে নেয় যে টর্শন নিতে পারবে না, ঠিক আছে? এখন একটা বিম যদি টর্শন নিতে না পারে তাহলে কি হবে?
তাকে বিমে তো প্রশ্ন আসবে, তাই না? আমি আমি সফটওয়্যারকে বলছি প্রশ্ন নিতে পারবে না, কিন্তু রিয়েলিটি তো প্রশ্ন আসবে। তাহলে ওটা কি হবে? অ্যাকচুয়ালি যে প্রশ্নটা আসবে, হ্যাঁ, এটা আপনার স্ল্যাবে, হ্যাঁ, এটা আপনার স্ল্যাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। কাজেই আপনি যদি এখানে হচ্ছে 0.01 ধরে টর্শন কনস্ট্যান্ট 0.01 ধরে বিমে ধরে যদি ইটেপসে অ্যানালাইসিস করেন, তাহলে স্ল্যাব ডিজাইন করার সময় আপনাকে কিন্তু কি বলে হচ্ছে সিনসিয়ারলি করতে হবে, হ্যাঁ, স্ল্যাবে। কারণ হচ্ছে এটা টর্শনটা তো যাইতে হবে কারো কাছে, যাবে কার কাছে? যাবে হচ্ছে স্ল্যাবে, স্ল্যাব থেকে হচ্ছে মিলিয়ে যাবে স্ল্যাবে। এরকম না, দেখতে হবে কিন্তু স্ল্যাব ডিজাইনের জন্য হচ্ছে কি বলে ইয়া না হয়, আন্ডার ডিজাইন না হয়ে যায়, ওকে, এরকম আর কি। আর এই বিমে যদি টর্শন চলে আসে, টর্শন তো আসবেই, কারণ বিমের টর্শন আসবেই, হ্যাঁ, এই টর্শন আসলে বিম অ্যাকচুয়ালি এটা করবে, বিমে হচ্ছে ক্র্যাক আসবে। যে ক্র্যাকগুলি আসবে এগুলি হচ্ছে হেয়ার লাইন ক্র্যাক, ঠিক আছে, অনেক ছোট ছোট ক্র্যাক আসবে। তো আমাদের বিমে নর্মালি জাস্ট আপনি হচ্ছে জাস্ট বিম বানাবেন, বানায় হচ্ছে শাটারিং খুলবেন, শাটারিং খুলে মাইক্রোস্কোপ করে দেখবেন যে ওখানে হেয়ার লাইন ক্র্যাক আছে, ক্র্যাক তৈরি হয়ে যাবে। কাজেই এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, অনায়াসে আপনি কোন ডিজাইন করতে পারবেন। তবে স্ল্যাব ডিজাইনটা খেয়াল করতে হবে। তো সবচেয়ে বেস্ট হয় আপনি যদি বিম এবং স্ল্যাব সবই ডিজাইনটা ইটেপসে করেন, হ্যাঁ, বিম বিম ডিজাইন করলেন, বিম করতেছেন হচ্ছে ইটেপসে, স্ল্যাব করতেছেন হচ্ছে সেইফে, হ্যাঁ, তাহলে একটু খেয়াল রাখতে হবে প্রশ্ন ঠিকঠাক নিচ্ছে কিনা। যদি আপনি ইটেপসেই করেন বিম এবং স্ল্যাব ডিজাইন, যদি ইটেপসেই করেন তাহলে ওই দিকে আপনার এক্সট্রা কেয়ার নিতে হবে না, এটা সেটা করে দিচ্ছে। আমি এখানে 0.01 করে নিলাম, তারপরে আমরা চলে যাবো হচ্ছে স্ল্যাবে, আচ্ছা আমি যদি হচ্ছে স্লো বলি, হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে বলবেন যে আমি স্লো হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি হচ্ছে ট্র্যাকে রাখতে পারি না, হ্যাঁ, স্লো বা হচ্ছে যদি মনে হচ্ছে খুব বেশি স্লো হচ্ছে তাহলে আমি বলবেন, বা যদি স্পিড হয় তাও সেটাও আমাকে বলবেন। জি, বিমের টর্শন যে 0.01 করলাম, এটা যদি আমি ইচ্ছা করে যদি না করি, অথবা অল্প কিছু বিমে করলাম আবার কিছু বিমে করলাম না, এটা কি করা যায় নাকি করলে সব করতে হবে। ওই যে বললাম যে আপনি হচ্ছে টর্শন করলে কিন্তু টর্শন করার মিনিং হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে এই বিমটা আমার টর্শন নিতে পারবে না, ঠিক আছে, তো ধরলে হচ্ছে ইউনিফর্মলি ধরা উচিত। তবে যেই স্ল্যাবগুলি হচ্ছে আপনার ক্যান্টিলিভার থাকবে, তার অ্যাডজাসেন্ট যে বিমটা, হ্যাঁ, ওই বিমটা হচ্ছে টর্শন নিতে পারবে, এভাবে ডিজাইন করতে হবে। মানে টর্শনাল রিইনফোর্সমেন্ট মিনিমাম হলেও টর্শনাল রিইনফোর্সমেন্ট দেওয়া উচিত। বুঝতে পারছেন? মানে ওয়ান ধরেই করাটা বেটার হবে, এটাতে ওয়ান ধরেই করাটা বেটার হবে। বেটার হয়ে আপনি দেখবেন যে হচ্ছে এটা কি টিকে নাকি টিকে না। আর আপনি এই জায়গায় কিন্তু টর্শনাল কনস্ট্যান্ট 1 ধরে, হ্যাঁ, অধিকাংশই বিমে টিকে পারবেন না, সব ফেল করবে, কারণ হচ্ছে এই জায়গায় টর্শন এবং শেয়ার একসাথে কাজ করে, টর্শন এবং শেয়ার একসাথে কাজ করে। এই কারণে হচ্ছে গিয়ে দুইটা একসঙ্গে কাজ করার কারণে টাফ হয়ে যায়। সেকশন বাড়ান, পেরিমিটার বানান, যখন সেকশনের পেরিমিটার বাড়াবেন তখন ওইদিকে আবার ফোর্স বাড়বে। এটা আপনি আদিম হোসেনের বইয়ে পাবেন, আদিম হোসেনের করে এক্সাম্পল করা আছে, আপনি এখানে দেখে নেবেন। আমার কাছে ওর সাথে এক্সেল ছিল, কিন্তু এটা এখন পাবো কিনা জানি না। এখানে আপনি হচ্ছে ইয়ে করবেন, কি বলে, মানে অনেক সময় আছে যে আপনি কিভাবে টিকে পারবেন, সবই লাভ হয়ে থাকবে। নাদিম হাসানের ভাই ওই এক্সাম্পলটা খুব ভালো, কিভাবে শিয়ার আর টর্শন কম্বাইন্ডলি কাজ করে, ওইটার একটা এক্সাম্পল সুন্দর। হ্যাঁ, ওইটা আপনারা দেখতে পারেন, ওটা খুব সুন্দর করে ইজিলি করে করা আছে, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যদি এই ইয়ে করি, শেয়ার ওয়ালটাকে যদি আমি যাবো দিয়ে মডিফাই, এখানে হচ্ছে কোনটা না
এই যে এগুলি হচ্ছে এই সবই হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখানে যা আছে সবই 0.25। হচ্ছে যে এক্সট্রা যেটা আছে এটাকেও ধরে নিচ্ছি যে সে পাস করতে পারবে না। আমি কি ভুল করলাম? আমি হচ্ছে ফ্লেভারটা দেখছিলাম। মেইনলি সর্বশেষ বলে আর একটু 50, ঠিক আছে, এই জন্য এটাকে 0.1 করে দিচ্ছি এবং আপনি এটা চেক করেও দেখতে পারেন। আপনি যদি এটা একবার 1 রাখবেন, এটা হচ্ছে 0.1 করে রাখবেন, রাখে হচ্ছে ডিজাইন করবেন, ডিজাইন করে দেখবেন যে ডিজাইনে খুব বেশি হেরফের হবে না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি হচ্ছে ডিফ্লেকশন চেক করেন, ডিফ্লেকশন, ঠিক আছে, তাহলে কিছুটা ডিফ্লেকশন হচ্ছে বেশি পাবেন 0.1 ধরে করলে। ডিজাইনে এটা তেমন কোনো অসুবিধা হবে না, কিছুই হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আউট অফ ব্লেন্ডিং আছে না, আউট অফ প্লেন ব্লেন্ডিং ধরে সে কাউন্টই করে না। আউট অফ ব্লেন্ডিং এর যে হিসাব এটা ডিজাইনে সে নিয়ে আসে না। এটা আমি যেটা বুঝি আর কি। আমার বুঝতে ভুল হতে পারে, আমি যে হিসাবে সেটা এটা হচ্ছে কাউন্টেও নেয় না। কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করবেন বা ডিফ্লেকশনের যাবেন তখন কিন্তু এটা কিন্তু একটা ইফেক্ট করবে। ডিফ্লেকশন এই 0.1 ধরে করলে ডিফ্লেকশন বেশি আসবে, ওইটা একটু কনজারভেটিভ থাকা হচ্ছে আর কি। এটা হচ্ছে 0.11, M11, M22, M12। ডিফ্লেকশনটা বেশি আসবে, তাই তো? আপনি যদি 0.1 ধরে করেন তাহলে ডিফ্লেকশনটা হচ্ছে বেশি আসবে। ল্যাটারাল ডিফ্লেকশন, ল্যাটারাল সুয়েটা হচ্ছে বেশি আসবে, কিছুটা বেশি আসবে, কিছুটা আসবে। এটাই ভাই আমরাও দেখেছি যে মানে 0.35 ধরলে বা ইগুলো ডিজাইনে ওই এফ এর ব্যাপারটাই মানে চেঞ্জ আছে, এম এর কোনো এফেক্ট তেমন এম এর একটা কোনো ইফেক্ট নেই। এটা আপনি আমি জানি না, আমি মনে হয় 0 দিয়ে দেখি নাই। হ্যাঁ, এটা আপনি 0.001 দিয়েও করবেন, কিচ্ছু হবে না, ডিজাইনে কিচ্ছু আসবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। আর F12 রাখতে হবে 1। তাহলে এটা তো হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো হচ্ছে স্ল্যাবে। স্ল্যাবে এলাম, সাইন 0.25 দিব। মনে হয়ে গেছে। আমরা এখন রান দিতে পারি। তাহলে একটা হচ্ছে করবেন সার্ভিসেবিলিটির জন্য মডেল, আর একটা মডেল করবেন ডিজাইনের জন্য। চলে যাবো হচ্ছে আমরা ডিজাইনে। ডিজাইন আমাদের এগুলো তো সব ঠিক আছে, চেক করছি আমরা। আমরা বিম ডিজাইন দেখবো, তারপরে কলাম ডিজাইন দেখবো। আমি তো একটা বিম দেখাই দিলেই তো হবে, তাই না? একটা বিম দেখাই দেবো, আর হচ্ছে গিয়ে মানে বিমের যে ক্যাটাগরিটা কিভাবে করবো এটা দেখাবো, তাই না? এখানে যখন বিম ডিজাইন করতে যাবো, বিম ডিজাইন করতে গেলে
আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যখন বিম ডিজাইন করবেন তখন প্রত্যেকটা বিম তো আর আলাদা আলাদা করে ডিজাইন করবেন না, তাই না? বিম ডিজাইন করবেন হচ্ছে কি, মানে একটা গ্রিডে যতগুলি বিম আছে সবগুলি মিলে একসঙ্গে ডিজাইন করতে হবে। যেমন এখানে বিম কয়টা, 1 2 3টা বিম। আপনি যদি প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে ডিটেইলিং করে ডিজাইন করে করেন তাহলে কিন্তু বিষয়টা হবে, কিন্তু এটা জটিল হয়ে যাবে, সব দিক দিয়ে জটিল। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন হবে, ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই। কনস্ট্রাকশনে ঝামেলা হবে, আবার হচ্ছে জিনিসটা জটিল হয়ে যাবে। আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা গ্রিডে যতগুলি বিম আছে 1 2 3, এই 3টা বিম মিলে একটা বিম হিসাবে ঠিক করি, বিম হিসাবে ডিজাইন করি। বুঝতে পারছেন? এইভাবে। তো এখন এখান থেকেই বলি তাহলে সুবিধা হবে। ডিসপ্লে, এই জায়গায় একটা হচ্ছে পয়েন্টের পরে অনেকগুলি সংখ্যা আসে না, পয়েন্টের পরে এটা আমরা একটু ঠিক করে আসি। পয়েন্টের পরে এতগুলি সংখ্যা দিলে আমাদের গন্ডগোল আসছে। ঠিক করতে গেলে অপশনে যাব, অপশনে গিয়ে ডিসপ্লে ইউনিটে গিয়ে এটা ছিল বিমের রিভার, তাই না? রিভার এরিয়া, ডেসিমেল প্লেস হচ্ছে 2 করে দিই। এখন বেটার। আমরা বলতেছিলাম যে আমরা প্রথমে হচ্ছে ডিসপ্লে ডিজাইন ইনফো গিয়ে এখানে এটা আমাদের অনেক হেল্পফুল একটা অপশন, বুঝছেন? এটা আমাদের খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হবে। ডিজাইনে গিয়ে কনফিগারেশন ডিজাইন, এই যেটা ডিসপ্লে ডিজাইন ইনফো, হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে Ctrl+F6 চলে আসে। এই অপশনটা গিয়ে এখানে দেখেন, এখান থেকেই আমাদের একটা ডিজাইনের সব কিছু বের হবে। লংগিটিউডিনাল রিভার এখন যেটা দেখতেছি এটা হচ্ছে লংগিটিউডিনাল রিভার, এই যে লংগিটিউডিনাল মানে এই লম্বা লম্বা যে রিভারগুলি সেগুলি। তারপরে হচ্ছে এখানে রিভার পার্সেন্টেজ দেখাবে, ঠিক আছে? রিভার পার্সেন্টেজ। ভাই এখানে কি দেখেন তো বিম গুলা কি কলামের সেকশন গুলা ডিফাইন হয়ে গেছে কিনা? হ্যাঁ, আমার তাই মনে হয়, কারণ কলামের রিভার হচ্ছে 1% হবে না, কলামের রিভার 1% হবে না। কলামের রিভার হচ্ছে আপনার সবসময় পয়েন্ট সামথিং এরকম আসবে। সেকশন নেম কলাম হিসেবে আছে 12/18। এটা বুঝেছি। এটা কীভাবে হলো? আমরা দেখি তাহলে গতদিনেই এভাবে করছিলাম আমরা। সিলেক্ট এদিকে সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে? সব দিন সিলেক্ট করছি। এখন অ্যাসাইনে যাবো, অ্যাসাইনে গিয়ে হচ্ছে সেকশন প্রপার্টিস দিন। দেখেন আপনি যদি হচ্ছে অ্যাসাইন করেন, হ্যাঁ, অ্যাসাইন করলে কিন্তু আপনার যত প্রপার্টিস আছে সব হচ্ছে আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যদি হচ্ছে ডিলিট করে দিয়ে ড্র করেন তাহলে সব কিছু আবার নতুন করে করতে হবে। তাহলে এই দেখেন এখান থেকে একটা চেক হইলো। চেকটা কি? সেটা হচ্ছে বিমের যে পার্সেন্টেজ, বিমের যে বিমের রিভার হচ্ছে আপনার 1% মানে হিউজ রিভার, বিমের রিভার। তো বিমের রিভার হচ্ছে অ্যাকচুয়ালি 1%-এর কম থাকে নর্মালি থাকে, ঠিক আছে? খুবই কম থাকে, 1%-এর কম থাকে বিমের রিভার। আমরা দেখলাম, হ্যাঁ, যে হচ্ছে রিভার হচ্ছে 1% চলে আসছে। আপনাদের মধ্যে তহিদ উনি হচ্ছে সহজেই ধরে ফেলছেন যে এখানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, কারণ বিমের রিভার তো নর্মালি হচ্ছে 1%-এর
হওয়া মানে অনেক রড, ঠিক আছে, এটা কিন্তু একটা চেক। হচ্ছে পার্সেন্টেজ দেখবেন, পার্সেন্টেজে গিয়ে বিম অ্যাসাইন করার পর মনে হয় মডিফায়ার চেঞ্জ করা হয়নি নাকি? মডিফায়ার চেঞ্জ করতে হবে না। এই যে আপনাকে বললাম যে অ্যাসাইন করলে যতগুলি আছে, যা আছে সব হচ্ছে আগে যত কিছু সব একই থাকবে, শুধুমাত্র যেটা চেঞ্জ করতে চাচ্ছি শুধু সেটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে দেখাই, প্রপার্টিগুলো একই আছে। 0.35 থাকবে না ভাইয়া মোমেন্ট I2 to I3? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রু ট্রু। আমরা যখন হচ্ছে সিলেক্ট করার সময় তো এটা কলাম হিসেবে ছিল, তাই না? নামটা ঠিক আছে, থ্যাংক ইউ সরি, আমি খেয়াল করিনি। আমি হচ্ছে একবার দেখছিলাম, কিন্তু ওটা আমি খেলার ছোট করিনি। কলামটাকে আবার কলামেরটা চেক করতে হবে। কলামে ঠিক আছে, ঠিক আছে। বিম ঠিক আছে। এখন যদি দেখি পার্সেন্টেজ, বিমের রিভার কিন্তু বিমের যে পার্সেন্টেজ, সব পার্সেন্টেজ কিন্তু 1% কম। বিমের রিভার 1% কম, 1% উপরে হইতে পারে। হ্যাঁ, তোমার 1% উপরে হওয়া মানে কিন্তু বিমের প্রচুর রড লাগে। বিমের রিভার কত হবে এটা কিন্তু কোনো লিমিট নেই, ঠিক আছে। তবে নর্মালি হচ্ছে 1.5% যদি রিভার লাগে, হ্যাঁ, বা 2% যদি রিভার লাগে, তাহলে মনে করেন মানে মাথা খারাপ অবস্থা রিভার বিমে লাগে, এরকম হয় আর কি। রেগুলার বিল্ডিংগুলোতে আপনার হচ্ছে এরকম যে স্ল্যাব যদি এরকম রেগুলার শেপের হয়, হ্যাঁ, কোনো হচ্ছে ইরেগুলার না থাকে, 1% যায় না। রিভারগুলি নর্মালি আপনার 1%-এর মধ্যে রিভার। ঠিক আছে, এটা গেল। এখন আমরা শেয়ার রেমিটেশন দেখতে পারি, যে শেয়ার রেমিটেশন দেখাচ্ছে লঙ্গিটিউডিনাল রিভার থেকে আবার চেঞ্জ হয়ে গেছে, শেয়ার রিভার দেখাচ্ছে। শেয়ার রিভার যেটা বুঝছেন, শেয়ার রিভারটা আমরা ইটেক্স থেকে করবো না। শেয়ারের যে রিভার, এটা আমরা ইটেক্স থেকে করবো না। শেয়ারের রিভার হচ্ছে আমরা সাইসমিক ডিটলিং থেকে করবো। সাইসমিক ডিটলিংয়ের যে শেয়ারের যে হচ্ছে প্রভিশনটা আছে, আমরা সেটা মেনটেন করে শেয়ার ডিজাইনটা করবো। হ্যাঁ, আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে দেখছি যে ওইটা সাইসমিক ডিটলিং করার পরে যেই রিভারটা আসে, ওইটা সবসময়ই আমাদের অ্যানালাইসিস থেকে যেই রিভার লাগে, শেয়ারের জন্য যেই রিভার লাগে তার থেকে বেশি হয়। ঠিক আছে, এটা আপনারা একটু চেক করে দেখতে পারেন। ঠিক আছে, মানে অ্যানালাইসিস থেকে যে শেয়ার বের হয়, শেয়ারের জন্য যে স্পেসিং লাগে, এই স্পেসিংটা হচ্ছে সাইসমিক ডিটলিং এর জন্য যে স্পেসিং তার থেকে সবসময় বেশি হয়। এটা আপনারা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এখন যদি আমরা বিমের কি বলে বিমের রিভার ডিজাইন করতে যাই, দেখেন এখানে কি করলাম, লঙ্গিটিউডিনাল রিভার, লঙ্গিটিউডিনাল রেইনফোর্সিং কপি করি। আমি একটা রেগুলার শেপ নিই। ঠিক আছে, দেখেন এখানে দেখেন
এখানে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনি যখন বিম ডিজাইন করবেন তখন হচ্ছে প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে ডিজাইন করবেন না, গ্রিড ধরে ধরে করবেন। যেমন হচ্ছে এই যে এই বিমটা, এই 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 বিমটা আমি যদি গ্রিডটা শো করি, শো গ্রিড, 4 নম্বর গ্রিড, এই 4 নম্বর গ্রিডের 1 2 3 4 5 এই 5টা বিম একসাথে ডিটেলিং করবেন, ঠিক আছে? এবং এটার নাম দিবেন মনে করেন B1, সেট নাম দিলাম B1, এটা B1, এটা হচ্ছে B1। এই প্রোডাক্টের নাম দেবো মনে করেন B2, এটা হচ্ছে B3, এটার নাম দেবো হচ্ছে B4। ওকে, নাম দিলাম B1 B2 B3 B4, এরকম নাম দিলাম। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, মানে আপনার কাজটা হচ্ছে সিম্পলিফাই করার জন্য এরকম করতে পারেন যে যদি আপনি দেখেন যে এই B1 এবং B4 হচ্ছে সিমেট্রিক বলতে একই রকম রিভার লাগে। B1-এ যেরকম রিভার লাগে গ্রিড 4-এ যেরকম রিভার লাগে B1-এও অলমোস্ট একই রকম লাগে, অলমোস্ট, ঠিক আছে? তখন আপনি এই দুইটা মিলে যেটা ম্যাক্সিমাম সেটা ধরে করতে পারেন। তাহলে যেটা হবে যে কনস্ট্রাকশনের সুবিধা হয় আর কি, মিস্ত্রিদের সুবিধা হয়। যদি হচ্ছে রিভারের খুব ম্যাসিভ ফ্লাকচুয়েশন না থাকে তাহলে আপনি এটা করতে পারেন যে এটাও B1 করলেন, এটাকেও B1 করলেন। বুঝতে পারছেন আমার কথাটা? মানে তাহলে সিমিলারলি থাকলে তাহলে ওইটা জি ভাই। একটাই বিম হিসেবে দিয়ে দিও। একটা হিসেবে দেবেন। তাহলে সিমিলারিটিস তো খুঁজতে হবে। সিমিলারিটিস কি ধরনের সিমিলারিটিস সব কিছু সিমিলারিটি থাকতে হবে। যেমন এই যে বিমের হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে কলামের যে সাইজ না মানে ডিসটেন্স, প্রত্যেকটা এই বিমের ডিসটেন্স যায়, এই বিমের ডিসটেন্স তাই থাকতে হবে। এই বিমের সাইজ যায়, এই বিমের সাইজও তাই থাকতে হবে। মানে অলমোস্ট সব কিছু যদি সিমিলার হয়, ঠিক আছে? যেমন এইটার সাথে এটা অলমোস্ট সিমিলার বলা যায়, হ্যাঁ? তাহলে আমি এটাকে B1 বলবো, এটাকেও আমি B1 বলতে পারি, ঠিক আছে? তখন এরপরে দেখবেন যে হচ্ছে আসলে আমাদের রিভারের ফ্লাকচুয়েশন কেমন। যেমন এখানে আছে 5.5, এখানে আছে 0.68, খুব বেশি না, ঠিক আছে? এখানে আছে 0.67, এখানে আছে 0.56। তার মানে আমি হলে যেটা করতাম, এই যে এটাকে B1, এটাকে B4 না করে আমি এটাকেও B1 করতাম, এটাকেও B1 করতাম, ঠিক আছে? এখন এটা হচ্ছে ডিজাইনারের চয়েস। ডিজাইনার যদি চায় যে না আমি হচ্ছে এটাকে B1 করব, এটাকে B4 করবো, করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এমনি কোনো অসুবিধা নেই। এক নম্বর, এটা একটা বলছিলাম। আরেকটা হচ্ছে যেমন এই যে এটা যদি B2 আর এটা হচ্ছে B3, এটাকে সিমিলার করা যাবে? আপনাদের কি মনে হয় B2 এবং B3 কি সিমিলার করা যাবে? না ভাইয়া, এটাকে সিমিলার করতে পারবেন না। যদি রিভার সেমও থাকে তারপরে করতে পারবেন না। কেন বলেন তো? কারণ এই যে বিমটা, এই বিমের সাথে এখানে কি আছে, কলাম আছে, এখানে কি কলাম আছে? এখানে কলাম নেই, এখানে আছে শেয়ার ওয়াল। কাজেই এটাকে অবশ্যই এটাকে B2 করবেন, এটাকে B3 করবেন। একইভাবে এদিকে আসেন, এটা তুলে B1 B2 B3 B4 বলি, এটাকে বলি B5, গ্রিড A এবং গ্রিড 5। হ্যাঁ, আমার কমন সেন্স থেকে বলতেছে এটা হচ্ছে করা যেতে পারে, মানে B5 এবং এটাকে B5, এটাকে B5 করে দিতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে এই যে এই গ্রিড এবং এই গ্রিডের যে ডাটা, এটাকে কমন করা যেতে পারে, বুঝতে পারছেন? যেহেতু এটা হচ্ছে সিমিলার। তারপরে হচ্ছে এই দুটাকে হচ্ছে সিমিলার করে দিতে পারে, এই দুটাকেও সিমিলার করে দিতে পারে, ঠিক আছে? তো এইটা আপনারা হচ্ছে এটা ডাটা দেখে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ, যে আমি কি প্রত্যেকটাই আলাদা আলাদা করে করব নাকি হচ্ছে সিমিলার বিমগুলোকে এক ক্যাটাগরিতে করব। মানে সুবিধা কি, যদি হচ্ছে আপনার রিভারের ভেরিয়েশন খুব বেশি না থাকে তাহলে আমার সাজেশন হচ্ছে সিমিলার করে ফেলান। সিমিলার করে ফেললে দুইটা সুবিধা, একটা হচ্ছে ডিটেলিং করতে সুবিধা, আর একটা হচ্ছে যখন কনস্ট্রাকশন করবে মিস্ত্রিদের ভুলভ্রান্তি কম হবে, এবং হচ্ছে এস্টিমেশন করতেও সুবিধা হবে। আর এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে রিভারের খুব বেশি চেঞ্জ হয় না। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এখানে কত আছে, টপে 1.01, এখানে আছে 1.09, ঠিক আছে? কিছুই না এফেক্টটা। তো এগুলো সিমিলার করে ফেলতে হবে, জাস্ট আমি এই জিনিসটা বলার জন্য। তাহলে একটা কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা বিম আলাদা আলাদা করে ডিটেলিং করা যাবে না, ডিটেলিং করতে হবে এরকম একটা গ্রিড ধরে ধরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আপনার পক্ষে সিমিলার করা পসিবল হয় তাহলে হচ্ছে সিমিলার করে ফেলবেন প্রত্যেকটা বিম।
তাহলে এটা একটা ব্যাপার গেল। এছাড়া এটাকে বলা হচ্ছে হরিজন্টাল সিমিলারিটিস, ঠিক আছে। এরপরে ভার্টিক্যাল সিমিলারিটিস একটা ব্যাপার আছে। আপনার যদি তিনটা বা চারটা ফ্লোরের, হ্যাঁ, রিভার হচ্ছে কাছাকাছি থাকে, অলমোস্ট সেম থাকে, তাহলে আপনি তিনটা বা চারটা ফ্লোরের বিম ডিটেলিং একই করে দিতে পারেন। বুঝতে পারছেন? একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে এটা তো হলো যেমন 1F, হ্যাঁ, 1F, 2F এবং হচ্ছে 3F, 4F, তাই না? আপনি দেখবেন যে যদি দেখেন যে 1F এবং 2F এর রিভার, 1F এর যে রিভারের যেই নাম্বার, রিভারের যে এরিয়া, এবং 2F এর রিভারের এরিয়া যদি হচ্ছে কাছাকাছি থাকে, হ্যাঁ, মিল কিন্তু পাবেন না, একদম হুবহু থাকবে না। যদি দেখেন যে ফ্লাকচুয়েশন খুব বেশি নাই, তাহলে আপনি দুইটা ফ্লোর মিলে একটা করে করতে পারেন ম্যাক্সিমামটা ধরে। আর যদি আপনার এরকম হয় যে 4টা ফ্লোরের রিভার কাছাকাছি, ঠিক আছে, 4টা ফ্লোরের রিভার কাছাকাছি, তাহলে আপনি 4টা ফ্লোরের অ্যাকচুয়ালি একটা ধরেই করতে পারেন, ঠিক আছে। তাতে করে আপনাদের পরিশ্রম কম হবে, আর ডিজাইনেও খুব বেশি ওভারজিন হবে না। তবে এটা চেক করে নিতে হবে, তবে এটা হচ্ছে যদি আপনার বিল্ডিংটা হচ্ছে সিমেট্রিক বিল্ডিং হয়, সিমেট্রিক বিল্ডিং হলে অ্যাকচুয়ালি এই জিনিসটা করা যায়, খুবই ইজিলি করা যায়। বাট আপনার বিল্ডিং যদি হচ্ছে আনসিমেট্রিক হয়, হ্যাঁ, তাহলে কিন্তু হচ্ছে টাফ হয়ে যাবে, করা যাবে না, আলাদা আলাদা করেই করতে হবে। বুঝা গেছে? তাহলে এটা তাহলে বিমে কি বললাম, বিমের একটা হরিজন্টাল সিমিলারিটিস একটা ব্যাপার আছে, এবং ভার্টিক্যাল সিমিলারিটিস ব্যাপার আছে। ভার্টিক্যাল সিমিলারিটি হচ্ছে স্টোরি ওয়াইজ, চাইলে আমি হচ্ছে 2টা বা 3টা স্টোরি ডিজাইন, রিভার ডিজাইন একটা ধরেই করতে পারি। এখন তাহলে আমি যদি একটা বিম ডিজাইন করতে চাই, সে আমি এই বিমটা ডিজাইন করবো, কিভাবে করবো, তাই না? এখানে দেখেন, এখানে জাস্ট আমি একটা বিম দেখি, এই বিমটা গ্রিড 4A, গ্রিড 4B। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি মোবাইলটা চার্জ দিব, জাস্ট 1 মিনিট। বয়ে বয়ে থাকে এমনি মায়া জন্মায়, বুঝছো? এটা খুঁটি গাড়তাছে ঘরে, তোরে খেলাই সত্যি রে। একটাই পাইলে কুল পাই না। আপনি আল্লাহ জানে। হ্যালো, আমি তো বাইরেই রাখি, তুই আর তোর বাপে আচ্ছা, খালি আমাকে শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, যদি আমি হচ্ছে গ্রিড 4A এবং 4B নেই, এখানে দেখছেন যে একটা বিমে কিন্তু রিভার দেখাচ্ছে 6টা, টপে দেখাচ্ছে 3টা, বটমে দেখাচ্ছে 3টা, 6টা কেন? ওটা হচ্ছে, আমরা তো জানি যে হচ্ছে বিমের দুই ইন্ডে সাপোর্ট থাকে, একটা কলাম হতে পারে বা অন্য বিম হতে পারে, যাই হোক না কেন সাপোর্ট থাকে। তো সাপোর্টের কাছে হচ্ছে নেগেটিভ মোমেন্ট তৈরি হবে, নেগেটিভ মোমেন্ট তৈরি হলে আপনার হচ্ছে রিভার উপরের দিকে, টপের দিকে রিভার হচ্ছে বেশি লাগে, বটমে কম লাগে। আবার হচ্ছে তারপর মাঝখানে পজিটিভ মোমেন্টের জন্য নিচে রিভারটা বেশি লাগে, আর হচ্ছে উপরে কম লাগে। হ্যাঁ, তো ইটেক্সে অ্যাকচুয়ালি এটাই ক্যালকুলেশন করে। নেগেটিভ মোমেন্ট আপনি দেখেন যে নেগেটিভ মোমেন্ট এখানে বেশি লাগতেছে, নেগেটিভ মোমেন্ট এখানে বেশি লাগতেছে, আবার হচ্ছে এখানে পজিটিভ মোমেন্ট এখানে রিভারটা বেশি লাগতেছে। অলমোস্ট এটা হচ্ছে সব জায়গায় দেখতে পারবেন, যদি হচ্ছে কোনো মানে হঠাৎ করে কোনো একটা বিমের মাঝখানে একটা বিম যদি ঢুকে না যায়, হ্যাঁ, যেমন এই জায়গায় এগুলোতে বাদে, এবং থাকলে নর্মালি এটাই হবে। এছাড়া আপনার হচ্ছে ওই ল্যাটারাল রোডের জন্য
ঠিক আছে? ল্যাটারাল লোডের জন্য আপনার নেগেটিভ জোনে যে বিমের যে 2 ইন্ডে যে কিন্তু পজিটিভ সাইড যেটা বটমও কিন্তু রিভার লাগতে পারে। যদি গ্র্যাভিটি থাকতো তাহলে হয়তো এখানে খুবই কম লাগতো, ল্যাটারালের জন্য কিন্তু এখানেও লাগতো। সব মিলে আপনার দেখা যাচ্ছে যে একটা বিমের হচ্ছে 6টা রিভার সে দেখাবে। 2 ইন্ডে 2টা, মাঝখানে প্রত্যেকটা বিমেই কিন্তু 6টা রিভার হচ্ছে দেখাবে। এখন আপনি যখন বিম ডিজাইন করবেন, আমি শুধু একটা দেখাবো, হ্যাঁ? আমি শুধু একটা দেখাবো, এটা মনোযোগ দিয়ে দেখেন, পরে আর দেখাবো না, বাকিগুলো আপনি ওইভাবে করে ফেলবেন। এখানে দেখেন যে গ্রিড 4 যেটা, গ্রিড 4 একটু জুম করি, গ্রিড 4 শুধু শুধু হচ্ছে এই কয়েকটা বিমকে সিলেক্ট করে কিন্তু সুবিধা বেশি হবে। এই যে গ্রিড 4 এখানে দেখেন, এখানে যখন বটমের রিভারটা দিবেন, তখন হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে কোন রিভারটা হচ্ছে ম্যাক্সিমাম আছে। যেমন আপনি দেখেন না কোন রিভারটা হচ্ছে অ্যাভারেজ আছে। তো এখানে দেখেন এখানে কত আছে, 0.42, 0.47, 0.38, এখানে 0.4, 0.41, এখানে 0.4, 0.47। আমি হলে যেটা করতাম, হ্যাঁ, এই বটমে হচ্ছে 0.747 ইঞ্চি স্কোয়ার রড দিয়ে দিতাম। বটমে 0.47 ইঞ্চি স্কোয়ার রড দিয়ে দিতাম, ঠিক আছে? 0.47 ইঞ্চি স্কোয়ার রড মানে 0.47 ইঞ্চি স্কোয়ার মানে হচ্ছে আপনার, যদি এখানে লিখি দুইটা 16 মিলি রড দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ক্যালকুলেশন দেখাই দিই, তাহলে পরবর্তীতে যেগুলো হবে ওগুলো খালি মোটামুটি বলে দেবো। 7 ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে, তাই না? ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে। ঠিক আছে, এটা ইঞ্চি স্কোয়ার, এটা ইঞ্চি স্কোয়ার, এটাকে আর সুপার স্কেপ করলাম না, ইঞ্চি রড লাগতেছে। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন যে হচ্ছে বিমে আমরা সচরাচর 16 মিলি 12 মিলি 16 মিলি 12 মিলি ইউজ করি, 12 মিলি 16 মিলি, কখনো 20 মিলি ইউজ করি, 20 মিলি 20 রড বিমে নর্মালি ইউজ করি না। কিন্তু যদি এরকম হয় যে আপনার লাগবে, দিতে হবে, তো নর্মাল প্র্যাকটিসে আমরা হচ্ছে অধিকাংশ সময়ই 16 মিলি 12 মিলি ইউজ করি, কিছু ক্ষেত্রে 20 মিলি ইউজ করি, কিন্তু 25 মিলি ইউজ করি না নর্মালি। তো বিমে হচ্ছে আমরা জেনারেল প্র্যাকটিসে দেখা যায় যে মানুষজন বিমে হচ্ছে 16 মিলি ইউজ করে অথবা 12 মিলি ইউজ করে। সেক্ষেত্রে 0.47 যেটা 0.47 যদি আমি 16 মিলি ধরি, কত লাগে? 0.47 ভাগ হচ্ছে 0.47 কি ব্যাপার? ইঞ্চি স্কোয়ার ভাগ হচ্ছে 16 মিলি কত? 0.33, 0.3 না 31, 16 মিলি এরিয়া 3-1 তাহলে আসতেছে আপনার 0.47 ভাগ হচ্ছে 0.31, মানে 1.5টা আসে। 1.5 তো দিতে পারবেন না, তাই না? আপনাকে দিবেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি সাইন তো আবার ঝামেলা আছে, ধরে নিচ্ছি এটা দিবেন হচ্ছে আপনি প্রোভাইড করবেন দুইটা, হচ্ছে প্রোভাইড করবেন, বুঝতে পারছেন? আমি এখানে যাই, এখানে হচ্ছে আমি যদি দুইটা 16 মিলিয়ে দেই, দুইটা 16 মিলিয়ে আসছে 0.31, 0.62, দুটো 16 মিলিয়ে দেই, তাহলে নিচের যেটা এটা পুরোটাই কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো উপরে আসেন, উপরে দেখেন, উপরে মাঝ বরাবর কত আছে, মানে 2 ইন বাদে মাঝ বরাবর আছে হচ্ছে 0.21, 0.12, 0.19, না ধরে নিচ্ছি 0.21, ঠিক আছে? 0.21 মানে কিন্তু একটা আপনার 12 মিলি, তাই না? আমরা তো একটা 12 মিলি দিব না। নর্মালি আমরা হচ্ছে বিমের
দুইটা দিতেই হবে, বিমের দুইটা রড দিতেই হবে। তাহলে এখানেও যদি আমি 2টা 16 ইউজ করি, এখানেও যদি আমি 2টা 16 ইউজ করি, তাহলে কি হচ্ছে দেখেন তো, 0.31 দিলে 0.62 কভার হয়ে যাচ্ছে, রাইট? 2টা 16 দিলে 0.62 হচ্ছে। বাট এই যে এখানে এই 2 ইন্ডে কিন্তু আমার আরো অতিরিক্ত লাগতেছে, তাই না? 2টা 16 মিলির এরিয়া হচ্ছে 0.62, কিন্তু এখানে আমার লাগতেছে আরো কত, খুবই নগণ্য অবশ্য। কিন্তু এখানে আমরা একটা করে 12 মিলি দিয়ে দিতে পারি। 2 ইন্ডে এখানে একটা 12 মিলি দিব, এখানে একটা 12 মিলি দিব, আর এই জায়গায় দিব হচ্ছে 10 মিলি। আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে একটা ডিজাইন দেখাই দিই, দেখাতে হবে না, একটা বিম দেখাইলে পরে এগুলো সুবিধা হবে। Mamma är hoa är vidare. এই জায়গায় হওয়ার আগে এটার Order নিয়ে হয়ে আসি। গেছিল ওই ব্যাগের উপরে। এই জায়গায় যখন হবে, এখানে আমি তাহলে কি করব, এখানে হচ্ছে মিলিয়ে দিব, আর হচ্ছে আপনার এখানে সরি এখানে 12 মিলি দিব। ওকে, নিচে যেটা করবো, এখানে কি হবে, এখানে হচ্ছে অল থ্রু 216 মিলি হবে। ঠিক আছে, এখানে দেখা হচ্ছে কি, এখানে নিচে দুইটা হচ্ছে 12 মিলি 16 মিলি, উপরে দুটো 16 মিলি, 2 ইন্ডে একটা করে 12 মিলি। যদি আপনি যদি সেকশন নেন, এখানে একটা সেকশন নেন, এখানে সেকশন নেন, তাহলে দেখতে পারবেন কি যে হচ্ছে উপরে 3টা রড, নিচে 2টা রড। এখানে যদি একটা সেকশন নেন, তাহলে দেখবেন উপরে 2টা রড, নিচে 2টা রড, 2টা 16, 2টা 16। এখানে যদি একটা সেকশন নেন, দেখবেন যে উপরে 3টা রড, তার মধ্যে 2টা 16, একটা 12, আর একটা নিচে হচ্ছে 2টা 16। সেকশন কোথায় নেবেন ড্রয়িং করার সময়? যেখানে আপনার রিভার চেঞ্জ হবে, সেখানে আপনার সেকশন নিতে হবে। তাহলে কি আপনার বিম ডিজাইন করতে পারবেন? যদি ভাই অন্য ওই যে আরেকটু নেই, এক্সট্রা টপ আর এক্সট্রা বটমের যে ওই যে L/4 L/3 এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট আপনার বিমের টিয়ারটাই, স্ল্যাবেরটাই। হ্যাঁ, L/3 L/4, এটা আমি আপনাদেরকে রেফারেন্স দিই। এটা হচ্ছে নিলসনের বই আছে না, নিলসনের বইয়ের স্ল্যাবের ওইখান থেকে এটা হচ্ছে পড়বেন। নিলসনের বইয়ের স্ল্যাবে, এটা কি ঠিক আছে নিলসনের স্ল্যাবে তাহলে বই থেকে দেখে নেবেন। আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি পিডিএফটা, এখান থেকেও দেখতে পারেন। নিলসনের বই আছে সুন্দর করে। ঠিক আছে ভাই, তাহলে দেখে নেব। থ্যাংক ইউ।
আর ভাই যদি এটার মধ্যে ধরেন ক্যান্টিলিভার থাকতো তাহলে তো একটা টর্শন আসতো, তো টর্শনের ক্ষেত্রে কি করা লাগবে এটা একটু দেখাই দিন। এই